আগামী 18ই কার্তিক রাস পূর্ণিমা। ওটাকে কি পূর্ণিমা বলা হয়? দামোদর পূর্ণিমা। দামোদর পূর্ণিমা কেন বলা হয়? ওই দিন কিন্তু দামোদর ব্রত, জোরে বলুন, ওই দিন শেষ হচ্ছে। এই জন্য দামোদর পূর্ণিমাতে আপনাদের একটা কাজ আছে। রাস পূর্ণিমার দিনে সবাই রাধারানীর পুজো করবেন, কৃষ্ণের পুজো করবেন, একটু ভাগবত পাঠ করবেন, একটু গীতা পাঠ করবেন, ভগবানের পুজো করে একটু পরমান্ন দেবেন। সেই পরমান্ন বাড়ির বাচ্চাদেরকে দেবেন, সেবা করাবেন, দেখবেন খুব লাভ আছে। বৈষ্ণবকে সেবা করাতে পারলে অনেক ভালো, এটা করবেন। দ্বিতীয়ত শুনবেন মায়েরা, এই রাসলীলা ভগবান করেছিলেন কখন? এই কার্তিক মাসে করেছিলেন, শরৎকালে রাস পূর্ণিমা রাসলীলা করেছিলেন। রয়াকার দন্তস্বরাস, রয়াকার তালবসরাস, রয়াকার মধ্যমস্বরাস। রয়াকার দন্তস্বরাস হচ্ছে রাস, আর রয়াকার মধ্যমস্বরাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম। আর রয়াকার তালবসরাস আপনার চাষিবাসী লোক তো ধানকে সেই রাস করেন না, বলে না, ওই জন্য হচ্ছে সেটা রাস। ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিস্মরন্তু মনশ্চক্রে যোগমায়াম উপাসিতা। এই হচ্ছে রাস। রাসে ব্রজগোপীরা গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল বাঁশি শুনে। আজকে সবচাইতে আশ্চর্যের ব্যাপার, আপনার যেখানেই থাক, যে গ্রামেই থাক বা বাড়িতে থাক, আপনারা ছুটে এসছেন ব্রজগোপীর মতো পাগল হয়ে ভগবানের কথা শুনবার জন্য। কিন্তু একটা সুন্দর শিক্ষা বলে যায় মায়ের, যে যেখানে বসে আছেন, একটা দামি কথা বলে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, আস্তে, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, মায়েরা যতই উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, আর যতই কৃষ্ণ বলে নাচুন, কোনো কিছুতেই লাভ নাই যদি একটা জিনিস না করেন। কি বলুন তো? শাস্ত্র বলেছে যে স্বামী সেবা না করে। সতী নারী তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যায়। আপনারা এতজন মা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। এতদিন পরে দাদারা ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আচ্ছা, বেশ বেশ বেশ, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, অনেকে হাত তুলেছিল, তবে গোটা হাত তোলে নাই, হাফ হাত। মানে ভালোবাসা থাকলে পা ছোবো, আর না থাকলে কিন্তু পা ঠেলে দেবো, নাকি? এইদিকে 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 মায়েরা, শাস্ত্রের কথা বলে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যা হয়েছে হয়েছে, এতদিন পেরিয়ে গেছে, আজ কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে মায়েরা, আসলে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে কি কি একটু বলে যায়। আপনার স্বামী হলো আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা হ্যাঁ বলছেন, মায়েরা সব করছে। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, ওটা বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা, আপনারা হ্যাঁ বলছেন তো, দু চারজন করছে। আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আপনার স্বামী আপনার বাবা। বাবা হয় না? অনেকে ভাবছে অনেক কীর্তন শোনাম বাবা হয়, স্বামী জানলাম না। আচ্ছা, আপনার স্বামী আপনার ছেলে হয়, ভাই হয়। বাবা কিন্তু পরিষ্কার সবাই হ্যাঁ দিয়ে যাচ্ছে, মানে 10টা প্রশ্নতে 3টে ঠিক আর 15টা 7টা ভুল, ও সবাই টিকমার্ক দিয়ে দিয়েছে, লেগে তো যাবে, যা হবে হবে কি না। না, উনি কিন্তু জেনে বলছেন, উনি জেনে বলছেন, খুব সুন্দর বলছেন, খুশি হলাম আপনার কথা। সবাই শুনলেন মায়েরা, আপনার স্বামী আপনার বাবা হয়, তার প্রমাণ আমি শাস্ত্রে যুক্তি দেবো। বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে, সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল, নিমাই প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বন্ধু। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমি তোমার বাবা? বলে হ্যাঁ। তুমি কত বড় পণ্ডিত আমি জানি না, তোমাকে লোকে পণ্ডিত বলে। তো নিমাই বলছে, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি জানো না, কিন্তু আমার বাবা হচ্ছে সনাতন মিশ্র, সেও পণ্ডিত। আমি তার কাছ থেকে জেনে দিয়েছি যে স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, বুঝিয়ে দিচ্ছি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। অন্ন জোগাড় করে বাবা। আজ কে জোগাড় করে? বাবা। আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী হলো অন্নদাতা, পিতা। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। ছেলে কখন হয়? ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি। হ্যাঁ হ্যাঁ, পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় অগতির গতি। এইদিকে এইদিকে
স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মারা যায়, স্বামী কিন্তু তার পিণ্ড দিতে পারে। তো স্বামী ছেলের ভূমিকা গ্রহণ করে। শাস্ত্র বলছে পিণ্ড দানে পুত্র সম অগতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। আবার উপদেশে গৃহতুল্য, উপদেশে গুরুতুল্য, সেবাতে দেবতা। রোগীটি শুধু সম বিপদীতি উজানি জগতে সুদ সম বিপরীত বিধাতা। যে লোকেতেও শুধু সম বিপদীতি তোমাদের পতি পুত্র পতি পিতা, প্রতি পুত্র প্রতি পিতা। পতি পুত্র পতি উজানি পিতা, পতি পুত্র পতি পিতা। পতি হলো পরম দেবতা, পতি পুত্র পতি পিতা, প্রতি হলো পরম দেবতা। পতি হলো পরম দেবতা। পতি হল পরমদেবতা। প্রতি পুত্র প্রতি পিতা। পতি হল পরমদেবতা। প্রতি পুত্র প্রতি পিতা। পতি পুত্র পতি পিতা। মায়েরা, আপনাদের পক্ষে বলবো, বাবাদের পক্ষে বলবো না তা নয়, বাবাদের পক্ষে বলবো, আপনাদের পক্ষে বলবো না তা নয়। শাস্ত্র বলছে যে স্ত্রীর সব চাইতে বড় ধর্ম হচ্ছে পতি সেবা করা। ভালো করে শুনবেন, পতি সেবা করা। পতি যদি ভালো হয়, তার সেবা করার আপনার কর্তব্য আছে। কিন্তু পতি যদি আপনাকে মারধর করে, বারবার যদি করে, তাহলে তার ব্যবস্থা শূন্য। কিন্তু যদি পতি ভালো হয়, তার সেবা করার দায়িত্ব আপনার আছে। দেখুন, পণ্ডিতরা বলেছেন যে একজন স্ত্রী একটা স্বামীর মানসিক রোগের ওষুধ। শুনবেন ভালো করে, একজন স্ত্রী একজন স্বামীর মানসিক রোগের ওষুধ। কেন বলুন তো? একজন স্বামী যদি খারাপ রাস্তায় যায়, একজন স্ত্রী তার ভালোবাসায় তার স্বামীকে ভালো করে দিতে পারে। একজন স্বামী সারাদিন পর কাজ থেকে ফিরলো, স্ত্রীর ভালোবাসাতে স্বামীর ক্লান্তি দূর হয়ে গেল। আমাদের দেশের মেয়েদের কিরকম সম্পর্ক দেখুন। স্বামীজিকে একজন ইংরেজ জিজ্ঞেস করেছিল যে আচ্ছা, আমাদের ইংরেজদের মেয়েরা একে অপরের সঙ্গে হাত মেলায়, তোমাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে, অন্য পুরুষের সঙ্গে হাত মেলায় না কেন? স্বামীজি বলেছিলেন যে তোমাদের ইংরেজদের যিনি মহারানী, তার সঙ্গে কি মহারানী কি সবার সঙ্গে হাত মেলায়? বলে না, মেলায় না। বলছে আমাদের ভারতবর্ষে যত নারী আছে সবাই মহারানীর মতো, এরা কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবার প্রয়োজন মনে করে না, সবাই মহারানীর মতো। কত সম্মান দিয়েছে স্বামীজি। স্বামীজি বলেছেন যে সমাজে নারীকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন উন্নতি হয় না। যে সংসারে নারীকে সম্মান দেওয়া হয় না, সে সংসার কোনোদিন উন্নতি হয় না। আর যেখানে মায়েদের সম্মান নাই, সেই জায়গাতে উন্নতি নাই। কেন বলুন তো? প্রতিটি অনুষ্ঠানে মায়েদের সংখ্যা বেশি, এবং মায়েরা যদি ভক্তিমতী হয়, সংসার ওপরে উঠতে পারে। নারী যদি নারীর মতো হয়, ওপরে ওঠে, আর নারী যদি আনাড়ি হয়, তবে পুরুষ একবার নিচে নেমে যায়। নারী পুরুষের সম্পর্কটা কেমন? স্বামী আর স্ত্রীর সম্পর্ক কেমন? দাঁত এবং জিভের মতো। দাঁত আগে থাকবে, জিভ পেছনে থাকবে। স্ত্রী সবসময় পেছনে থাকবে, স্বামী আগে থাকবে। কেন বলুন তো? যদি কেউ গুঁতো মারে বা একটা কাউকে মারে, তা দেখবেন দাঁতটা প্রথমে ভাঙবে, তবে জিভকে আঘাত দিতে দেবে না, দাঁত আগে যাবে। কিন্তু দেখবেন মায়েরা, দাঁত আর জিভের মতো। কেন? কিন্তু যদি কোনো দাঁতে কিছু লেগে থাকে, তাহলে জিভ কিন্তু খুঁচে খুঁচে দাঁতের সমস্ত কিছু বার করবে। স্বামীর যদি কোনো দোষ থাকে, স্ত্রী খুঁচে 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 ও দোষ ভালো করার চেষ্টা করবে। না, আমি ভুল বলছি না ঠিক বলছি, বিচার করবেন কথাগুলো। হ্যাঁ, আমাকে একজন বাবা বললেন যে এমন কথা বলে যাবেন যেন মানুষের ভেতর পর্যন্ত ঢুকে যায়। তা কতটা ঢুকছে আপনাদের জানি না, আমি একটু ঢুকিয়ে দিয়ে যাই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? চোখ এমন হাতের মতো। চোখ যদি কাঁদে, হাত ব্যথা হাত যদি ব্যথা পায়, তবে চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে, তবে হাত তার জল মুছিয়ে দিবে। এরকম স্বামী স্ত্রীর সম্পর্ক হলে কে বলছে ভগবান আপনার বাড়ি আসবে না? স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করুন। একটু রাসের কথা যখন বললাম, তখন সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাত্রিবেলা যখন ব্রজগোপীরা গিয়েছিল, কৃষ্ণ বলেছিল তুমি ফিরে যাও তোমার পতির কাছে, স্বামী পুত্র কন্যা সংসার ছেড়ে তোমার কুল আছে, চলে যাও ওখানে। সঙ্গে সঙ্গে ভগবানকে ব্রজগোপীরা বলেছিল যেতে পারি, একটা প্রশ্নের উত্তর দিলে তবে যাব। সবাই শুনবেন, ব্রজগোপীরা কত বুদ্ধিমান। একটা প্রশ্নের উত্তর দিলে তবে যাবো। কি প্রশ্ন? দেখুন, কৃষ্ণকে প্রশ্ন করছে, উত্তরটা দিন। আপনারাও দেবেন, ধীরে আপনারা উত্তরটা দেবেন। দেখুন, কৃষ্ণকে ব্রজগোপীরা বলছে একটা ছেলে মেয়ে নতুন বিয়ে করেছে, কৃষ্ণ শুনছে, বলে করলো। করার পর মেয়েটি ছেলেটিকে বলছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর ছেলে বলছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না।
একদিন বিরাট অভাব দেখা গেল। পাড়ার লোকেরা ছেলেটিকে বললো চল বাইরে কাজে যাব। মেয়েটিকে বললো শুনছো গো, একবার কাজে যাব, পয়সার দরকার আছে। স্ত্রী বললো না, ডাল ভাত খাবো, শাক ভাত খাবো, লবণ ভাত খাবো, তবু আমরা দুজন একসঙ্গে থাকবো, তোমাকে আমি ছাড়তে চাই না। স্ত্রী বলল আমি তোমার মুখ না দেখে কোনোতে থাকতে পারি না, আমি তোমাকে ছাড়তে চাই না। সঙ্গে সঙ্গে মেয়েটি যখন ছাড়তে চায় না, তখন ছেলেটি পাড়ার লোককে বলে ও আমাকে ছাড়তে চাইছে না ভাই, আমি যাব না। পাড়ার লোক একটা বুদ্ধি দিল, বলে কি তুই তোর একটা চিত্রপট মানে ছবি ওকে দিয়ে দে, বলে 1 মাস পরেই ফিরে আসবে। স্ত্রীকে বললো শোনো, কাজের দরকার আছে, টাকার দরকার আছে, তোমার অভাব পূর্ণ করতে হবে, আমি তোমাকে কাছে নিয়ে এসেছি বিবাহ করি, তো শোনো আমাকে 1 মাস তুমি ছেড়ে যাও, আমি আমার ছবিটা তোমাকে দিলাম, এই ছবিটা দেখে তুমি 1 মাস থেকে যাবে, আমি কথা দিলাম 1 মাস পর আসবো। দেখুন লক্ষ্য করুন, 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 28 দিন গেল, 29 দিন গেল, মেয়েটি তার স্বামীর ছবিটা ধরে বারবার কাঁদে। যখন 30 দিন হয়ে গেল, 31 দিন হয়ে গেছে, 1 দিন হয়ে গেল, মাস শেষ হয়ে গেল, তখন মেয়েটি ফটোপতিকে কেঁদে কেঁদে বলছে পুরুষ মানুষের হৃদয় খুব পাষাণ, তুমি বললে 1 মাসের মধ্যে চলে আসবে, তুমি এখনো এলে না। তুমি কি জানো না আমার কত ভালোবাসা, তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আচ্ছা গোবিন্দ সেই সময় যদি আসল পতি দরজায় এসে বলে কি গো কার সঙ্গে কথা বলছো, বলো তো গোবিন্দ, সেই মেয়েটি ফটোপতিকে পুজো করবে না আসল পতির কাছে ছুটে যাবে? ভগবান বলল কেন গো, ফটোপতিকে ছেড়ে আসল পতিকে কাছে যাবে? আমরা তো ফটোপতিকে সাজাপতিকে ছেড়ে আসল পতির কাছে এসেছি, বলবে এইবার শুধু তুমি আসল পতি তা নয়, তুমি আমার পতির পতি, তুমি জগতের পতি, তুমি পুরুষেরও পতি, তুমি নারীর পতি, তুমি যে পুরুষোত্তম ভগবান, তোমাকে ছেড়ে কোনো মতেই যেতে চাই না। এ হচ্ছে রাস, ভক্ত আর ভগবানের মিলনের নাম রাস। কামদেব দেবতাদের পরাজিত করে অহংকার হয়েছিল, কামদেবের অহংকার চূর্ণ করার জন্য ভগবান রাস করেছিলেন। আর রাস কাকে বলে? জীবাত্মা আবার পরমাত্মার মধ্যে যে মিলন, তাকে বলা হয় রাস। আসুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমাকে যেদিন থেকে আমার বধূ ছেড়ে চলে গেল, আমার অবস্থা কেমন জানিস? কেমন? প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। মায়েরা কিছু মনে করবেন না, স্বামী যদি চলে যায়, স্ত্রীর দুটো জিনিস চলে যায়, কেউ বলতে পারবেন কি কি? একটা চোখের ঘুম, একটা মুখের হাসি, কেমন যেন মলিন হয়ে যায়। কেন? যতদিন স্বামী আছে, যাদের কিছুই বুঝতে পারছেন না, একজন বিধবা নারী সে জানে যে স্বামী হারানোর কষ্ট কতখানি। যখন একজন সধবা নারী সিঁদুর সিঁদুর পরে আর তার পাশে মেয়ে একটি পড়তে পায় না, তার যে কত কষ্ট একমাত্র সে ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সিঁদুরের যে কি দাম আপনার পাশের বাড়ির বিধবা মেয়েটি জানতে পারছে, সিঁদুরের কি দাম। তাই কেঁদে কেঁদে বলছে প্রিয়া গেল মধুপুর আমকুলবালা, ওটা যে প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। আমার বধূ যতদিন বৃন্দাবনে ছিল আমি ফুলের মালার মতো ছিলাম, আমার বধূ চলে গেল ফুলের মালার মতো ফেলে দিয়ে চলে গেল। যে আমি কীর্তন করতে এসেছি, আমি ওনারা কীর্তন করেছেন, আমাদের বাড়িতে বাসা আছি, মালা পরিয়েছেন, মালা ওখানে খুলে দিয়ে আমি চলে যাব যেখানে যাবেন। তাহলে আমার বধূ আমাকে মালার মতো বৃন্দাবনে রেখেছিল, যখন চলে গেল মালার মতো ফেলে দিয়ে চলে গেল। প্রিয়া গেল মধুপুর আমকুলবালা, আজ প্রিয়া গেল মধুপুরে আমকুলবালা। বেপথে পরল জইছে মালতীর মালা, বিপদে পরল জইছে মালতীর মালা। বেপথে পরল জইছে মালতীর মালা, ওটা যে জলছে মালতীর মালা। ওরে আমার দশা তেমনি হলো, ওরে আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আজ আমার দশা তেমনি হলো। ওই মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। ওই যে মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। বিপথে পরল জইছে মালতীর মালা, ওটা যে বিপদে জল জ্বলছে মালতীর মালা।
কীর্তনের সুর, কি সুন্দর পদের সুর মোহিত করে দেয় মানুষকে। পদের কত সুন্দর গুণ আছে। আবার বলছে আমার গোবিন্দ কি করেছে শুনিস, যখন থেকে আমার বধূ চলে গেছে নয়ন নিদি গেল ভয়ানক আজ নয়নক নিধি গেল ভয়ানক আমার চোখের ঘুম গেল রে। আমার মুখের হাসি গেল, আমার সব গেল রে। এই যে, ওজা যে নয়ন কনিক গয় ভয়ানক এই রে, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশরে। ও যে সুখ গেল প্রিয় সঙ্গী দুঃখ আমার সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশরে। জয় সুখ গেল প্রিয়া সঙ্গে সঙ্গে দুঃখ আমার নাই নয়নে নিদ্রা নাই। আমার নয়নে নিদে নয় আমার নাই নয়নে নিদ্রা নাই। ওই আমার নাই নয়নে নিদ নাই রে আমার নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ্রা নাই। আমার নাই নয়নে হাসি নাই রে নাই নয়নে নিদ্রা নাই রে সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাশরে। আমার আমার সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ মায়েরা বলে না স্বামী চলে গেল বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে আমায় বিষ। শুনবেন ঝাঁপতালের উপরে গানগুলো হবে, শুনবেন। কেঁদে কেঁদে রাধারানী বলছে বিষ এনে দে। সোজদি তে জন, কথাগুলো শুনবেন গানের। সোজদি তে জন কাজ কি এহো জীবন। দিতে হলো কাজ কি হো জীবনে সোজদি। এই গান আমাদের বীরভূম, খুব মনের মতো গান। এই গান মুর্শিদাবাদ, এই গান নদিয়া, এই গান উত্তর দিনাজপুর, এই গান দক্ষিণ দিনাজপুর, এই গান বাংলাদেশ। এই গান যদি শুনে পাগলের মতো লুফে নেয়। কিন্তু এই গান হুগলিতে চলবে না, এই গান দক্ষিণে চলবে না, এই গান অন্যদিকে চলবে না, কারণ ওইখানে ভক্তলীলা গাইতে হবে। একবার বেশ নেচে ভালো করে বিভিন্ন রকম সুর দিয়ে গাইতে হবে। তাই যেখানে যেমন সেরকম আমাদের গাইতে হয়। এই বীরভূমের খুব একটা প্রিয় সম্পদ, কারণ বীরভূমে কীর্তনিয়া আমরা যখন যেখানে যাই সবাই সম্মান করে। বীরভূমে কীর্তনিয়া মানে জেনে শুনে আসে এবং পদাবলীর সঙ্গে কীর্তন করে। এই জন্য বীরভূমে কীর্তনিয়াকে প্রতিটি জায়গাতে, অন্তত যে কীর্তনিয়া হোক, বীরভূমে কীর্তনিয়াকে সম্মান সবাই দেয়। তাই সবাই লক্ষ্য করুন কি বলছে, সোজ কাজ কি এ হো জীবন। আজ সজতি তে জন কাজ কি জীবনে কাজ কি এ হো জীবনে। সোজদি জন কাজকে দেহ জীবনে দাঁড়িয়ে আছিস কেন? আনো হো সখী গরল করি গ্রাসে, আরে কি বা বিষ এনে দে। সখী গণ করি রসে মরি করে আনো হো সখী গরল করি গ্রাসে, আরে কি বা ইয়ানো সখী গরল করে ডাকে আরে কেবা আমার স্বামী যদি চলে যায় আমায় দে দে গরল এনে দে, সখী আমায় যেতে করো এনে দে রে দে দে গরল এনে দে। আমায় দে দে গরল এনে দে রে গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে। গরল খেয়ে প্রাণতে জীব দে দে করো দে দে দে
পেয়েছে ললিতা 20 এনে দে, আমি আর বাঁচতে চাই না, আমার চলে গেল পতি। সঙ্গে সঙ্গে বলছে আমি যখন মরে যাব আমাকে একটা কাজ করবি, আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি? নীরে নাহি নলে নাহি আজি নিজে নাহি দারবি অনলে নাহি দারবি রাখবি তরু তমাল ডাল। রাখবি তরু তমাল ডালে, আরে কি মো রাখবি তরু তমাল ডালে, আরে কি বা আমি যখন মরে যাব আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, আমায় তমাল ডালে আমার তোমার ডালে বেঁধে রাখি, তমাল ডালে বেঁধে তুই আমার তমাল ডালে বেঁধে রাখি। মরিলে আমার দেহ তমাল ডালে মরিলে মরে দেব তোমার ডালে বেঁধে রাখি, মরিলে আমার দেহ তমাল ডালে বেঁধে আজি মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি। রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তরু তমাল ডালে, আরে কি মো এই ললিতা, আমার দেহটা আগুনে ভাসাবি না, জলে আগুনে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, আমার দেহটা তমাল গাছে বেঁধে রাখবি। বলছে কেন তুই এত সব করছিস, আগুনে পোড়াবো না কেন? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে, তাই পোড়া দেহ পুরা দেব পুরা সরে এরা দুভাবে মানুষ জ্বলে, একটা চিন্তাতে একটা চিতাতে, একটা চিন্তায় চিন্তায় ঘরে জ্বলে, একটা চিতায় জ্বলে। কি বলছে? আমার পোড়া দেহ পোড়া তুই আমায় পোড়া দেহ পোড়াতে নানে, পোড়া দেহ পোড়া সখী আমার পুরা দেব পুরা সরে, প্রেমাগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়া কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে গেছে পুরা দেব পুরা সরে, প্রেমাগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়া। কৃষ্ণ প্রেমাগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াতে নানে। আচ্ছা জলে কেন ভাসাবি না জানিস? আমার শরীরে কৃষ্ণ নামে লেখা থাকবে, যদি যমুনার জলে ভাসতে ভাসতে মথুরার ঘাটে চলে যায়, মথুরার মেয়েরা সবাই বলবে দেখ আহা, যদি মথুরার ঘাটে চলে যায় মথুরার মেয়ে বলবে যার শরীরে কৃষ্ণ নাম লেখা তার দেহের কোনো গতি হয়নি, আমার বধূর নামে কলঙ্ক হবে। ডেকে ডেকে বলবে কৃষ্ণ প্রেম করিস না কেউ, কেন? কৃষ্ণ প্রেমের এই কি রীতি, ওই যে কৃষ্ণ প্রেমে এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের একই রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি। সব বুঝলাম, তোর দেহটাকে আগুনে পোড়াবো না, জলে ভাসাবো না। আচ্ছা তমাল গাছে রাখবো, এত গাছ থাকতে তমাল গাছ কেন? কেন জানিস? আমি তমাল বড় ভালো, সখী আমি তোমার বড় ভালোবাসি, তমাল বড় আমি তোমার বড় ভালোবাসি। কাউকে ভালো লাগা ভালোবাসা একটা কারণ তো থাকবে। ভালো কেন বলিস জানিস? আমার বধূ কালো তমাল বড় ভালো, আমার বধূ কালো তোমার কালো তোমার বড় ভালোবাসি, বধূ কালো তমাল বড় ভালো। তুই আমার বধূ কালো আর তোমার কালো তোমার বড় ভালোবাসি। রাখবি তরু তমাল ডালে, আরে কি বা রাখবি তরু তমাল ডালে, আরে কি মো জোরে বলুন রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধু গুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি। এবার পরীক্ষা, এবার পরীক্ষা হচ্ছে মাঝে মাঝে। রাধা রানী কি, মানে দু একজনকে দেখতে পাচ্ছি আমি, দেখুন দুজন দেখতে পাচ্ছি আমি তমাল বড়। না না আসলে কিছু মনে করবেন না, কীর্তনে আস্তে আস্তে কীর্তনের শ্রোতা হচ্ছে তিন প্রকার।
একটি শ্রোতা, একটা সরতা, একটি সৌতা। আমি আপনারা যারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন, খুব বেশি হলে 5 থেকে 7 বছর দেখছেন, তার আগে আমাকে দেখতে পারেন। তাহলে আমি কীর্তন করতাম না? হ্যাঁ, আমি করতাম। কোথায় করতাম? ঝাড়খণ্ডে প্রচুর গান করেছি, মুর্শিদাবাদ, নদিয়ায় প্রচুর গান করেছি, তখন অনেক গান করেছি, কিন্তু ইউটিউবে জানতে পারতাম না। কলকাতায় কোনো একটা আসরে আমি গান করতে গেলাম, মেদিনীপুরে কোনো একটা ছেলে, সে কিন্তু ক্যামেরা করে গানটা ছেড়ে দিয়েছে। তো দিনে যদি 5টা ফোন আসে, তো দেখতে পাই আজকে 500 ফোন আসছে। আমি তো বুঝতে পারছি না কেন আসছে। আপনার গান শুনলাম মোবাইলে, আমি তো কিছুই বুঝি না কোথায় শুনলেন কি না, বুঝতেই পারছি না। তিনি ছেড়ে দিয়েছেন, ব্যাস সবাই শুনতে পেয়েছেন। আস্তে 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 ইউটিউবের মাধ্যমে শুনতে পেলেন। কিন্তু আমি ঝাড়খণ্ডে একটা জায়গায় প্রতি বছর গান করতে যেতাম, তো ওখানে নিয়ম হচ্ছে কি, সন্ধ্যে 7টা, বিকেল 4টা থেকে 7টা ভাগবত পাঠ আর রামায়ণ পাঠ, আর 7টার পরে কিন্তু 10টা পর্যন্ত কীর্তন। তা আমাকে বললো, প্রদীপবাবু, আমি পরপর 5 বছর ওখানে গিয়েছিলাম, যে প্রদীপবাবু আপনি তো প্রতি বছর কীর্তন করছেন, এবছর কিন্তু একজন বৃদ্ধ ভক্ত, 80 বছর বয়স, সে কিন্তু রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন? বলো, হ্যাঁ শুনবো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্যতর, কিছু তো পেতে পারি, গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, কিছু শুনবো, কিছু পাবো। তো মায়েরা বলুন তো, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, একটু সাহস করে বলুন, শাশুড়ি মারা আসতো বিকালবেলায় না বউ মারা বিকালবেলায় আসতো? জোরে বলুন কারা? ভয়ে অনেকে বলছে না কোনটা ঠিক হবে ভুল হবে। হ্যাঁ, বাবাদের সাহস আছে, বাচ্চাগুলো দেখুন কেমন হচ্ছে শাশুড়ি মারা, একবার কম্পিউটার বাচ্চা, কিন্তু এমন বাচ্চা না। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, যে এখানে বসে আছেন, এই আমার কাছে এসে অনেকে নালিশ করে, আর বলবেন না দাদা একটি কাজ করুন, বলে কেন? আমার ছেলে খালি মোবাইল, কি করে ছাড়াবো? আমার যেদিন আপনি ছাড়বেন সেদিন আপনার বাচ্চা মোবাইল ছাড়বে। পরিষ্কার জেনে নিন। কেন? বাবা যদি বসে বসে মোবাইল দেখে, মা যদি দেখে, ছেলে যদি উঁকি চুকি মারে, ও তো কেড়ে নিয়ে পালাবে। আপনি দেখানো অভ্যাস। আবার অনেকে আবার বাচ্চাকে প্রথম থেকে শুরু করে, দেখ কাঁদিস না, কি দেখ দেখ, ওই যে দেখতে শুরু করে, ব্যাস। আবার অনেকে দেবেন পেটের মধ্যে বাচ্চা থেকে, ডাক্তার বলে ঘুমিয়ে থাকিস আর মোবাইল দেখবি, সময় কাটাবি, ওই স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়। তখন মা মনে মনে ভাবে, আচ্ছা ছেলে জন্ম দিলাম, ই খালি এদিক ওদিক তাকাচ্ছে। বলছে না, এদিক ওদিক তাকাচ্ছে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে, কারণ তুমি মোবাইল দেখেছো ওই জন্যে। আর পেটের মধ্যে বাচ্চা থাকলে তোমার আচার আচরণ যেমন হবে তোমার সেরকম হয় না। মাঝে মাঝে একটু দেওয়া দরকার, নইলে তো আপনার লাফাবেন না। আমি যখন বলছি তোমার বড় ভালোবাসি, আপনার কৃষ্ণ প্রেম ভক্ত যারা, তারা তো অবশ্যই নিচ্ছেন, অবশ্যই নেবেন। একটু বুঝিয়ে দিই, মোবাইল বাচ্চার হাতে দেবেন না যদি বাচ্চার সর্বনাশ না চান। বাচ্চাকে ছোট থেকে মোবাইল দেন, ওর 5 বছর বয়স হয়ে যাক, আপনাকে হিম্মত দিলাম, আপনি আপনার বাচ্চাকে আপনি মোবাইল ছাড়াতে পারবেন না, আপনার বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেল। তাই সময় থাকতে আপনি মোবাইল ছাড়ুন। আপনার মেয়ে ছেলে ঘুমাবে, তারা স্কুলে যাবে, তখন আপনি দেখুন, কিন্তু যখন বাচ্চা থাকবে তখন দেখবেন না। তো সবাই শুনে রাখুন, 4টা থেকে 7টা রামায়ণ হচ্ছে, সব শাশুড়ি মারা যাচ্ছে। আমি বসে আছি, একটা নাতনি তার ঠাকুমাকে নিয়ে শুনতে গেছে রামায়ণ পাঠ। এখন রামায়ণ পাঠ বস্তা টস্তা পেতে বসে আছে, ঝাড়খণ্ডে তো সব বসে আছে। এখন যখন রামায়ণ শুরু হলো, তখন বুড়িমা পা লম্বা করে বসলো। আমার কীর্তন যখন 7:30টার সময় শুরু হলো, তখন বুড়িমা গা লম্বা করলো। আবার যখন আমার কীর্তন প্রায় শেষ হব, বুড়িমা তখন নাক ডাকতে শুরু করলো। আমার দলে একটা আছে, খুব নাক ডাকতে পারে, যার ঘরে থাকবে বুঝতে পারবেন কি চলছে। তো নাক ডাকতে শুরু করলো মায়েরা। কীর্তন শোনা শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, তো নাতনি বলছে, ঠাকুমা ওঠো। বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। এই 3 দিন কীর্তন শুনে চলে গেল। শেষে যখন কীর্তন আমাকে কুঞ্জ বর্ণনা দিয়ে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন যে কি ভালো, একমাত্র আমি ছাড়া কেউ বুঝলাম না। বললাম কি বুঝলে না ঠাকুমা? বলছে তোর কীর্তনে মজা আছে। বলেন কিরকম? বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, গ্রীষ্মকালে 2টো ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যাক কীর্তনে ঘুম তো সেরেছে আর কি। এখন লক্ষ্য করুন, যিনি রামায়ণ পাঠ করেছেন তাকে এসে বলছে, বাবা তোমার রামায়ণ পাঠের বলিহারি যাই। বলছে কেন, কি পাঠ তোমার? তখন আমি বললাম, বুড়িমা বুঝতে পেরেছো রামায়ণ পাঠে? বলছে 3 দিন যে রামায়ণ পাঠ শুনলে তুমি বুঝতে পেরেছো? বুড়িমা বলছে সবই বুঝতে পারলাম, একটি জিনিস আমার মাথায় ঢুকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তো রামায়ণ পাঠক বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। আবার দেখবেন যদি কেউ বুঝতে না পারে, বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল। রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, আমার গোবিন্দকে এনে দে বিনলে, কেঁদে কেঁদে দিন কেটেছে। রাধারানী কাঁদছে, 4 যুগের কথা গানের মাধ্যমে বলবো। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী
চারি যুগে আমি বড় মন্দ ভাগী। এই চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আজ চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। আমি ভাঙবো না গানের মাঝেও শুনুন। সত্য যুগে সতী সুখী ছিলাম সত্য নারায়ণী। দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতায় ছিলাম রাম ঘরণী জনক নন্দিনী। কৈকেয়ীর দোষে মা গো হলাম বনচারী। তারপরে মা ছিনু হয়ে আয়ান ঘরণী। ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘর হলাম গৌর হামিনী। বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হত ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। ও দেখো চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। মৃত্যু দশার তিনটে লক্ষণ শাস্ত্র অনুযায়ী। যদি কেউ মারা যায় তার তিনটে লক্ষণ দেখলে বুঝবেন মারা যাচ্ছে। কি বলুন তো? শ্বাস প্রশ্বাস বইবে না, এক। 2 নম্বর কি? নারীর স্পন্দন বোঝা যাবে না। আর 3 নম্বর কি? চোখের পাতা নড়বে না। কি বুঝছেন? মৃত্যু দশার কেউ যদি মরে যায় তিনটে লক্ষণ শাস্ত্র বলছে। কি কি? চোখের পাতা নড়বে না, হাতের নারীর স্পন্দন হবে না, আর কি? শ্বাস বলবে না। সখীরা কি করলো? রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। সখীরা নিঃশ্বাস দিয়ে দেখছে, সখীরা তুলো দিয়ে দেখছে যে নিঃশ্বাস পড়ছে কিনা। কিন্তু তাকে একমাত্র বাঁচানোর একটা উপায় আছে, কৃষ্ণ নাম। সখীরা কি করলো মা? রাধারানী কানে কৃষ্ণ নাম দিল। কিভাবে? সখী গণ্য কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে। আজ সখী গর্ণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে। সখী গণ কর্ণ মূলে কৃষ্ণ নামে দিলে। আজ সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে। কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই। আজ কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে। কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই। আজ কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে। আবার চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যামে সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। ওগো সন্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষণ। আজ সন্মুখে তমাল বৃক্ষ করে নিরীক্ষণ। বলি বল বল বধূ কবে এলে হে। বলো বধূ কবে এলে হে। বল বধূ কবে এলে হে। বল বল বধূ কবে এলে হে। কবে হতে আমার পাশান হলে হে। বল বল বধূ কবে এলে হে। তুমি কবে হবে তো পাশান হলে গে। বলো বলো বধূ কবে এলে ওরে গে। বলে হতে আমার পাশান হলে হে। বল বল বধূ কবে এলে হে। বল বল বধূ কবে এলে হে। বল বল বধূ কবে এলে হে। ললিতা বলছে ওটা কৃষ্ণ নয়, ওটা তামাল গাছ। আস্তে, তামাল গাছ, ওর মধ্যে একটা ময়ূর বসেছিল, কৃষ্ণ মনে হচ্ছিল। এবার আমি আপনাদের বলবো, সবাই একটু মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন। সুন্দর মাথুলীলার যে ব্যাখ্যা আপনারা এখন শুনতে পাবেন। অনেক মাথুলীলা শুনেছেন, একটু বিচার করবেন আপনারা মাথুলীলা শুনতে শুনতে। মাথুরের কি অপূর্ব ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো শুনবেন একবারে মন দিয়ে, একবারে স্টিল, মানে কি বলবো, কেউ কারোর দিকে তাকাবেন না, শুধু কানের দিকে রাখবেন, মনের দিকে রাখবেন, দেখবেন। রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল, কৃষ্ণ নামে জ্ঞান ফিরে পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বিন্দে এসেছে, বিন্দেকে বলছে, বিন্দে আমায় এনে দে মাধব। শুনবেন, খুব ভারী কথা, ভারী জিনিস। মাথুর গান শুনবো, ভারী জিনিস শুনবো, ভারী হব না তা বললে হবে না। এনে দে মাধব,
এনো না ও মাধব, কথাগুলো শুনবেন। এনে দে মাধব, এনো না উমা ধব। কথার মধ্যে কিন্তু যুক্তি দেখবেন, শুনতে হবে। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, হরি তব পাই। ধীরে ধীরে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, হরি তব পাই। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এক বলছে এনে দে মাধব, এনো না মাধব, বুঝতে পারলাম না। বিন্দেকে বলছে মাথা খারাপ আমার হয়নি, তোর হয়েছে। আমি বলছি এনে দে মাধব, মা মানে পৃথিবী, ধব মানে পতি। আমি পৃথিবীর প্রতি গোবিন্দকে আনতে বলছি। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি। আমি দুর্গার প্রতি শিবকে চাইনি। আমি এনে দে মাধব, মা মানে পৃথিবীর প্রতি গোবিন্দকে। আমি উমা ধব চাইনি, দুর্গার প্রতি শিব। এসবই অনন্য মাধব, এনো হে মাধব। গোবিন্দে গো, গোবিন্দে। দিদি আমায় মাধবকে এনে এনে দে। ও গোবিন্দ গোপী, এনে দে মাধব, এনো না মাধব, এনে দে মাধব, হরি তব পাই। এনে দে মাধব, এনো না মাধব, মাধব ধরি তব পায়। দেখুন প্রশ্নের উত্তর। আমার মাধবকে এনে দে, বৃন্দে বসে যেতে পারি, একটা কাগজ দিতে হবে। বলে কি? বৃন্দাবনে তুই যখন মান করেছিলি, কৃষ্ণ তখন তোর চরণের সামনে লিখেছিল, ওগো রাধে আমি তোমার শ্রীচরণের দাস, ইতি শ্যাম সুন্দর। ওই কাগজটা দিয়ে, ওগো রাধে বিনোদিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমারই নারী নাম সুদিতে মনে করি বারবার, সুধিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্ম নিতে। লিখেছিল, দে কাগজটা দে। লিখেছিল কি? ওগো রাধে তোমার প্রেমের ঋণ শোধ করবো, তবে আজকে নয়, যে নদিয়ায় গৌরাঙ্গ, নদিয়ায় গৌরাঙ্গ ঘন, নদিয়ায় গৌরাঙ্গ, আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ, যেদিন আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ, যদি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। সেদিন কি করবো জানো রাধে? মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় মারব নাম বলি, কাঁধে নেব ভিখারি ঝুলি। মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। ওই আমি মাথায় বাঁধিব নামা বলি, আজ কাঁধে নেব ভিখার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারু। যেন বেশি রাধে বলে বেড়াইব দারে দারে। সেদিন দাঁড়ে দাঁড়ে বেড়াই, আমি দারে দারে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াই। ওই আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। ওগো জয় বেশি রাধে বলে, প্রেমময়ী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ওগো রাধে দয়া করো বলে, জয় জয় রাধে শ্রী রাধে বলে। আমি দারে দারে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে,
একটু জোরে বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, মায়েরা আমি গোবিন্দকে আনতে যাব, তুই চরণের ধুলো দে। ওগো রাধে, ওগো দে চরণের ধুলা, ও ধুলা রে ও গো রাধে দে চরণে ধুলা। রাধে গো দে চরণে ধুলা দে, আমরা ওই চরণে ধুলা লইয়ে যাত্রা করবো। ওই আমি ধোলা লয়ে যাত্রা করব। ওই আমি ধোলা লয়ে যাত্রা করব। ওই আমি ধোলা লয়ে যাত্রা করব। মায়েরা রাধারানী বিন্দে রাধারানীকে প্রণাম করে কৃষ্ণ আনতে চললো। তাকাবেন আমরা, কৃষ্ণ আনতে চললো কিভাবে চললো? ওগো রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় কবধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি জনে রাজ পথে চলে যায়। ও মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় দুটো জিনিস দেখলে খুব যাত্রা ভালো হয়। কি বলুন তো? একটা গাভী, একটা ব্রাহ্মণ। শাস্ত্র বলছে যাত্রা শুভ হয় ঘর থেকে বেরোলে গাভী আর ব্রাহ্মণ দেখলে। কি বলছে? রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় বধিয়া শিহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে ওরে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, সাগরী উড়িছে মাথে। আমার যাত্রা কালে যদি শুভমনা দেখি, সাগরে উড়িছে মাছে। ওরে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, সাগরী উড়িছে মাথে। আজ যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, ঘাগরি উড়িছে মাথে। মায়েরা, এদিকে, আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো। ও যে মথুরা নগরে যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরে যাত্রা ভালো, যারে মথুরা নগরে যাত্রা ভালো। ও যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো, আমার যাত্রা ভালো। যাত্রা ভালো, মথুরা নগরে যাত্রা ভালো। আচ্ছা মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসির জল দেখতে নাই? জোরে বলুন, ভালো হয়। আমি যখন প্রথম কীর্তন করতে বেরোতাম, আমার মা কিন্তু এই শোন, এই পূর্ণ কলসির জল দেখে যা, যাত্রা ভালো হবে। আর কি বলুন তো, হঠাৎ যদি কেউ পূর্ণ কলসির জল নিতে যায় বা আনে, তার যাত্রা খুব ভালো হয় দেখলে। আর কি, কোনো মেয়ে যদি মাথায় কাপড় নেয়, তাহলে দেখলে তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে সেরকম করতে গেলে তো 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। না না, আপনাদের এখানে খুব ভালো মাথায় কাপড় নিয়েছেন, খুব ভালো লাগছে কিন্তু আপনার মাথায় কাপড় নিয়েছেন। তা অনেক জায়গায় হয় না, কিছু মনে করবেন না, মায়েদের বলছি না, আপনাদের এখানকার মায়েরা খুব লক্ষ্মী, অন্য জায়গায় যেন বলছি। বাবা রে, আমার মা বেঁচেছিল, সবাই তাকান, মায়ের মাথার কাপড়টা আমার ঠাকুমা মানে আমার মায়ের মা বেঁচেছিল মাথার কাপড় এখানে, আমার মা বেঁচেছিলেন মাথার কাপড় এখানে, আমার কাকিমা বেঁচে আছেন এখনো, মাথার 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার কিছু মনে করবেন না, এখন তো দেখবেন আবার ভাসুর এখন পর্দা হয়েছে। আগেকার মেয়েরা পর্দা দেখলেই ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নেয় না। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা, সরে গেল পর্দা। কি ডিজাইন! মানে যত দিন যাচ্ছে তত সংস্কারগুলো আমরা ভুলে যাচ্ছি। এইদিকে 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 একটু ছোট, হ্যাঁ এখন নাই চুড়িদার, ঠিক বলেছেন। বাবার খুব রাগ আছে কিন্তু
মেয়েদের উপর রাগ আছে খুব। আপনি বলবেন আমি খুব খুশি আছি। আচ্ছা একটা কথা বলি, এইদিকে শুনবেন ভালো করে। আসলে কানের ফাঁকে বলা যায়, একটি ছেলে বিয়ে করতে যাচ্ছে আমাদের গ্রামে, মানে আমার আগে যেখানে গ্রাম ছিল, তো সেখানে বিয়ে, এই দেখেন বিয়ে করতে যাচ্ছে, তো ছেলেটি শুনলাম 26 বছর বয়স আর তার স্ত্রীর বয়স 30 বছর। তো বললাম যে এই যে ধনঞ্জয়, কারো যে নাম থেকে কিছু মনে করবেন না, থাকতে পারে, ধনঞ্জয় তোর বয়স 26 আর তোর স্ত্রীর বয়স হচ্ছে 30, কি ব্যাপার? ওই সেলিব্রিটি যত দেখবে সব দেখবে বউগুলো বড় আর স্বামী ছোট, আর তোর এসব করা কি, তুই তো সেলিব্রিটি নস? বলছে না আমি দুটো কারণে করেছি। বলে কিরকম? ও বলছে দুটো কারণে। কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আমাকে বলবে এ ধনঞ্জয়, লোকের কাছে বলতে পারবো আমার চাইতে বড় বটে, নাম ডাকলে কোনো ক্ষতি নেই। না কি বলছেন? হ্যাঁ, কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে না তত দেখবেন কি অ্যাকশন। তবে বেশিক্ষণ নয়, ছেড়ে বেড়ে পালাতে হবে আমার কিছুক্ষণ পরে, কারণ সময় দিতে পারবো না তো। আচ্ছা আবার বলো আরেকটা কারণ কি বলতো? বলছে মাঝে মাঝে শুনেছি স্ত্রীরা স্বামীকে 2-4 থাপড় দিয়ে দেয়, আমাকে যদি দেয় বলবো আমার চাইতে বড়, দিয়েছে কোনো অসুবিধা নেই। বা তোর পয়েন্ট বটেনি, দারুণ পয়েন্ট। মানে এখনকার ছেলেরা, হ্যাঁ এখনকার কিন্তু এরকম হচ্ছে, সব জায়গায় নয় কিন্তু। আপনাদের এদিকে আছে বোধহয়, বাবা খুব চিৎকার করছে, যে হতেই পারে। বেশ ঠিক আছে, সবাই লক্ষ্য করুন মায়েরা। রাধারানী চলেছে, বিন্দে চলেছে গোবিন্দকান্তে, কিভাবে সবাই তাকান, কি বলছে? এক ব্রজনাদি কক্ষে কুম্ভ, হঠাৎ দেখতে পেল বিন্দা একটা ব্রজের মেয়ে ছেলে, তিনি কি করছেন? যমুনা থেকে জল আনছে, পূর্ণ কলসি জল। এক ব্রজনাদি কক্ষে কুম্ভ করি, এক ব্রজনাদি কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, খাগড়ি উড়িছে মাঠে। ও যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, সাগরে উড়িছে মাঠে। ওই যে যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, খাগড়ি উড়িছে মাঠে। আজ যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, খাগড়ি উড়িছে মাঠে। যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ওই যে মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরে যাত্রা ভালো। ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। সবাইকে বলেছি গোবিন্দকে আনতে যাচ্ছে, ধীর, হ্যাঁ চিন্তা নেই, টাইম দেবো আপনাদের। সবাই লক্ষ্য করুন, যখন বসে আছেন আপনাদের উঠাতে পারি না, একটু সুন্দর করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ আনতে যাচ্ছে, আর বিন্দে কি করেছে সবাই লক্ষ্য করুন। বিন্দে যেই না, এদিকে বিন্দে যে না যমুনাতে, বিন্দে যে না মথুরাতে প্রবেশ করেছে, অমনি মথুরা। আচ্ছা পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ করে শহরে যায়, এইদিকে এইদিকে এখন আর নেই, আগেকার কথা বলছি, পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ শহরে যায় তার অবস্থা কেমন? পাড়াগ্রামে ছোট ছোট বাড়ি আগে ছিল, আর শহরে পৌঁছালে 10 তলা, 12 তলা, 14 তলা। মথুরার মেয়েরা মনে 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 ভাবছে, এই দেখ দেখ কি সুন্দর দেখতে, এই মেয়েটা কি সুন্দর দেখতে রে, এত সুন্দর দেখতে, চলো শোনা একটু রঙ্গরস করি। কেন? ও কোথা থেকে এসছে, কেমন তাকাচ্ছে, দেখ, চল আমরা জল আনতে যাই। কি তোর আইনা গড়ি লয়ে গা গড়ি, উলুধ্বনি, জল আনিতে যাই, তোরা আয়, তোরা যাই, তোরা আয় না গরি, লয়ে গা গরি, যমুনা জল আনতে যাই। আইনা করি লয়ে গাগরি, যমুনায় জনানিতে যায়। আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জল আনতে যাই। তোরা আয় না গরি, লয়ে গা গরি, যমুনা জল আনতে যাই। এইদিকে 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 মায়েরা, আস্তে, আপনারা বলেন না আস্তে, আপনার কথায় কথা বলেন, ঢপের কীর্তন আস্তে। দেখবেন একটা কথা আছে, ঢপ কীর্তন, কথা নেই, যেটা বলুন বাবা কি কীর্তন শুনলাম, ঢপ কীর্তন। আপনারা বলেন না শুনুন, এই ঢপ কীর্তনের প্রচলন আছে কিন্তু। এই ঢপ কীর্তন পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম কমল কৃষ্ণ গোস্বামী, ভালো করে শুনবেন।
এই যে ঢপ কীর্তন একটা ছোট অংশ গাইছি, এটা কিন্তু খুব ভালো করে যারা জ্ঞানী, যারা কীর্তন গান নিয়ে আলোচনা করেন তারা জানতে পারবেন। এই ঢপ কীর্তনটা পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কমলকান্ত গোস্বামী, তিনি কিন্তু এই গানটি রচনা করেছেন। এই ছোট্ট অংশ, এই গানগুলো কিন্তু ঢপ কীর্তনের অংশ। বলছে শোন, দেখ দেখ মেয়েটি কেমন দাঁড়িয়ে আছে, চল জল আনতে যাই। তোর আইনা গরি লয়ে গরি যমুনায় জল তোরা আয়না গরি লয়ে গা গরি যমুনায় জলে আনিতে জয়। জলে আনারে ছলে কুম্ভ ফেলে নাগরি রে ধনী নাগরি গরি তোরা নাগরি রে দলিয়ানার ছলে কুম্ভ ফেলে দেখিব প্রাণের শ্যামরা রে ছলে ও জলে আনার ছলে কুম্ভ ফেলে দেখো প্রাণে শ্যামলা আইনা গরি লয়ে গরি যমুনায় জলে আনতে যায়। আয়না গরি লয়ে গা গরি যমুনা জলে আনিতে জয়। আইনা গরি লয়ে গরি যমুনায় জল আনতে যায়। ও না গড়িয়ে কি হেরি রূপের বন্যা বলি হারি। ও না গড়িয়ে কি হেরি এ লভবনে আলো ও নগরী কি গেরি এলো ভুবন আলো সবাই করে লক্ষ্য করুন, আমি আগে বললাম এই যে কীর্তন, এই ঢপ কীর্তন আসতে, এই ঢপ কীর্তনগুলো আবিষ্কার করেছে কে, লিখেছে কে? কমল কীর্ত গোস্বামী, কমল কৃষ্ণ গোস্বামী। কোথায় বাড়ি বললাম? বাড়ি হচ্ছে পূর্ববঙ্গে। ও না গড়ি একই হেরি যাই রে ভুবন বলি হারি। ও না গড়ি গড়িয়ে কি হেরি এ লভবনে আলো করি ও না গড়ি একই হেরি এলো ভুবন আলো করি। ও নগরী কি গেরি এলো ভুবন আলো করি স্বর্গের রূপ যেন স্বর্গের অপসরি ওই রূপসী দেখে আমার ভরে যায়। আইনা গরি লয়ে গা গরি যমুনায় জলে আনিতে জয়। আয়না গড়ি লয়ে যাবো রে যমুনায় জল আনতে যায়। এই মেয়ে কি চাস? বলছে তোমাদের যে রাজা আমি তার কাছে যাব। মথুরার মেয়েরা বলছে আমাদের রাজার কাছে পুরুষ মানুষ যেতে সাহায্য পায় সাহস করে না, তুই যাবি কি করে? বলছে সই। দেখুন, ভালো কিছু আদায় করতে গেলে, ভালো কিছু কাজ করতে গেলে ভালো সংস্পর্শ করতে হয়, ভালো সম্পর্ক করতে হয়। আপনাদের গ্রাম যখন ঢুকলাম, এটা পরিচিত জায়গা, আমার ক্যামেরাম্যান আছে শুভদীপ, এ জানিয়ে দিল, নিয়ে এলো এখানে, আমরা জানতে পারলাম। কিন্তু ধরুন অন্য জায়গায় গেলে ড্রাইভার কি বলে, দাদা এই জায়গাটা কি এই জায়গায়, মানে ভালো করে সম্পর্ক করে। তো সঙ্গে সঙ্গে বিন্দুয়তী বলছে সই। মথুরার মেয়ে সই 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 কই কই কই। সই 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 কই কই মাধুরলীলার পদগুলো কেমন ছন্দে আছে দেখুন। সই 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 কই 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 সই 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 কই 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 সই সই 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 কই 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 সই 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 কই কই সই 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 কই 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 সই 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 কই কই সই সই কই কই সই সই কই কই আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই আমি তোমার হলাম সই তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই আমি তোমার সই
সই সই কই 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 সই 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 কই 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 সই 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 কই 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 সই 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 কই 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 দর্শনে মময় আশা গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোকুলানন্দ কহে ওই যাহো যাহো গোকুলানন্দ কহে ওই যাহো যাহো যাবে গোকুল আনন্দ কহি ওই যাবো যাবো ওই যে উচ্চ বাসা ওই যে উচ্চ গোসাই গোকুলানন্দ কহে ওই যাহো যাহো ওই যে উচ্চ বসা ওই যে উচ্চ বসা মেয়েরা বললো পুরুষ মানুষের সমস্যা হয় তুমি যাবে কি করে যদি যেতে পারো যদি যেতে পারো যদি যেতে যদি যেতে পারো ও যে নারী হয়ে যদি যেতে পারো তুমি নারী হয়ে যদি যেতে ও পারো যে তবেই দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ওগো তবে দেখো পেতে পারো ও যে নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো তবে দেখা পেতে পারো নারী হয়ে যদি যেতে পারো ও যাবে নারী হয়ে যদি যেতে পারো মায়েরা এদিকে তাকানো বিন্দে যদি গোবিন্দের কাছে যাবে বিন্দে বলছে কোথায় যেতে হবে বলছে 7টা দরজা পেরিয়ে তোমাকে কৃষ্ণকে দেখা করতে হবে আর সেই 7টা দরজাতে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায় সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কোনো কিছু করার দরকার নেই আমি কি জানি জানো আমি রাজা ধরার মন্ত্র জানি রাজা ধর মন্ত্র জানি আমি রাজা ধরার মন্ত্র ওই জানি আমি রাজা ধরার মন্ত্র যে জানি। মন্ত্রে আমি রাজা আনবো রাজা ধরার মন্ত্র জানি আই মন্ত্রে ছলে রাজা জানি রাজা ধর মন্ত্র জানি মথুরার মেয়েরা বলছে সাপ ধরার মন্ত্র জানি ভূত ধরার মন্ত্র জানি এ আবার বলছে রাজা ধরার মন্ত্র কই আনো তো সঙ্গে সঙ্গে মেয়েটি বিন্দে বলছে ঠিক আছে আনছি এই বলে রাধারানীর নাম করছে সব একটু করজোরে বুঝবেন বিন্দে গাইছে বৃন্দাবন বৃন্দাবন বিলাস লীলাবসিনী রাধে জয় রাধে ওগো রমণী পুটমণি মনে সবাই শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনলে পাগল হয়ে যায় তাই বিন্দে বলছে আমি রাজা ধরার মন্ত্র জানি দেখবে কিভাবে গাইছে দেখুন বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে ওগো রমণী কুটমণি রাধে জয় উলধ্বনি বৃন্দাবন লীলাবসিনী রাধে জয় রাধে রমণী মুকুট মনে রাধে জয় রাধে বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে রমণী মুকুট রমণী জয় জয় রাধে 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 ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনে মনে মনে ভাবছে এটা কিন্তু মথুরার ডাক নয় এটা কিন্তু দ্বারকার ডাক নয় এটা আগে মধুরসী বৃন্দাবনের ডাক কে আমায় রাধা নাম শোনালি সে যে আমায় বিনামূল্যে রাধা বিনামূল্যে কিনে নিল এ কে আছিস এ মথুরার পথে পথে একটা মেয়ে রাধে রাধে বলে কেঁদে বেড়াচ্ছে ওকে ধরে নিয়ে আয় এখন যেই না কৃষ্ণচন্দ্র রাজা রথ আনতে পাঠিয়েছে আর মথুরার মেয়েরা বললো বাবা রাজা ধরার মন্ত্র সত্যি তো তুমি জানো রথ এসে হাজির হয়ে গেল এবার আমরাও বলবো আবেরাও বলবো এবার আমরাও বলবো আজি আমি নাম বলবো যে জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো আজি জয় রাধে শ্রী রাধে বলে আবেরাও বলবো ও যে জয় রাধে শ্রী রাধে বলবো কৃষ্ণ 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 বলে জয় রাধে শ্রী রাধে ও বলে যে কৃষ্ণ 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 বলে জয় রাধে শ্রী রাধে আজ বলে কৃষ্ণ 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 বলে জয় রাধে শ্রী রাধে বলে কৃষ্ণ 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 বলে জয় রাধে শ্রী রাধে বলে আবেরাও বলবো আমরা বলবো সবাই মিলে বলুন রাধে রাধে
আচ্ছা, কীর্তন যখন শুনছেন তখন বলে রাখি মায়েরা, ভগবান কৃষ্ণকে যদি ভালোবাসতে হয় একটু মহাভারতের দিকে যাব। আস্তে আস্তে সবাই দেখা যাবে। পঞ্চপাণ্ডব যখন জিতে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন কুন্তিকে কৃষ্ণ প্রণাম করে বলছে, পিসি এবার আমি যাই। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, ছেলে যদি মাকে প্রণাম করে বলে যাই, মা কি বলে? জোরে বলুন, জোরে বলুন। যাই বলতে নেই খোকা, কি বলতে হয়? বাহ বাহ, খুশি খুশি। কি বলতে হয়? খুব ধীরে, আসি। যাই বলতে নেই বাবা, আসি। কৃষ্ণ বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, অন্যদিন প্রণাম করে তুই বলিস আসি, আজকে যাই বলছিস কেন? আমি বুঝতে পারলাম তুই আর আমার কাছে কোনদিন ফিরে আসবি না বাবা। যে একবার যাই বলে সে ফিরে আসে না, তুই ফিরে আসবি না। তবে কৃষ্ণ তুই ফিরে আসবি না আমি বুঝতে পারছি, তবে কৃষ্ণ তুই কথা দিয়ে যা, আমার একটা আশীর্বাদ তোকে করতে হবে। কৃষ্ণ বলছে, তুমি আমার পিসি, মায়ের সমান, তোমাকে আশীর্বাদ কি করবো? তুমি তো আমাকে আশীর্বাদ করবে। বলছে না, তুই আমাকে আশীর্বাদ কর। বল দিবি। কৃষ্ণ বলো, কি চাইবে বলো? আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন যতদিন বেঁচে থাকবো কৃষ্ণ কৃষ্ণ বলে একবার কান দিতে পারি। হরি বল, হরি বল। পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? এই জগতে যে কৃষ্ণ বলে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানে না। আমি বুঝতে পারলাম না, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব যতদিন বনে বনে ঘুরে বেড়াচ্ছিল ততদিন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন রাজা হয়ে গেল তুই চলে গেলি। তার মানে তুই বুঝলাম তুই দরিদ্রের ভগবান, তুই কাঙালির ভগবান, তুই জমিদারের ভগবান নোস, তুই অহংকারীর ভগবান নোস, তুই হলি কাঙাল। এইদিকে দেখ, একটা সুন্দর কথা বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। কৃষ্ণকে যদি খুব ভালোবাসা যায় তবে কৃষ্ণ আপনার কাছে আসতে পারে, একটু প্রমাণ দিয়ে দেখে দিন। বলছে ভীষ্মর নাম শুনেছেন তো আপনারা? ভীষ্ম সরসজ্জায় শুয়েছিল। এইদিকে কতদিন ছিল? 58 দিন। কোন দিন দেহ রেখেছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ভালো করে শুনবেন। ভীষ্ম যখন সরসজ্জায়, তখন দুর্যোধন ভীষ্মকে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আর আমার ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ শুয়ে আছো, তোমার লজ্জা করে না? দাদু ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিলি? ওরে কেউ যদি খাবার খোঁটা দেয় তবে গায়ে খুব লাগে, তবে তুই যখন খাবার খোঁটা দিই তোকে বলে রাখি, তোর স্ত্রী তো ভানুমতি, আজকে রাত্রিবেলা আমি যখন শুয়ে থাকবো তোর স্ত্রী ভানুমতি আমাকে প্রণাম করবে, তোকে আশীর্বাদ করে দেবো, তোদের কোনো ভাই আর মরবে না। শুনবেন ভালো করে, মহাভারত বলবো না, বাদ দিয়ে দেবো। হ্যাঁ শুনবেন। ভীষ্ম বলছে, ওরে দুর্যোধন তোর স্ত্রী ভানুমতিকে রাত্রিবেলায় পাঠিয়ে দিস, আমাকে প্রণাম করবে, আমি তাকে আশীর্বাদ করব, তোদের ভাই আর মরবে না, বেঁচে থাকবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আস্তে আস্তে বাবা। ভীষ্মকে বললো, ভীষ্ম বললো ভানুমতিকে ডেকে নিয়ে। রাত্রিবেলায় ভানুমতিকে দুর্যোধন বলছে, ভানুমতি দাদুর কাছে চলে যাও, দেখবে দাদু তোমাকে প্রণাম করবে, দাদুকে তুমি প্রণাম করবে, দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে, আর কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, না আজকে যাব না, রাত্রিবেলায় যাব না, কাল সকালে যাব। মায়েরা, কাল কাল করে জীবনের কালটাকে নষ্ট করে দেবেন না। কাল করব বলে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। আজকে কীর্তন শুনতেছেন, রাত্রিবেলায় বাড়ি ফিরবেন গ্যারান্টি নাই। মৃত্যু আর ঘুম ভাই ভাই, মৃত্যু আর ঘুম ভাই ভাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, যদি জাগেন সকালবেলায় তাহলে সকাল, আর না জাগলে আপনার জীবনে পরকাল হয়ে যেতে পারে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। ভীষ্ম যেই না বলেছে, এই দুর্যোধন যেই না বলেছে যাও, বলেছে যাব না, এদিকে কৃষ্ণ চলে গেছে রাত্রি 12টার সময় দ্রৌপদীর কাছে। মনে মনে ভাবছে, আমি তো পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি পঞ্চপাণ্ডব মরে যায় তাহলে আমাকে ভগবান বলে কেউ ডাকবে না। রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিয়েছে কৃষ্ণ, চিৎকার করে বলছে, দ্রৌপদী দ্রৌপদী দ্রৌপদী। কে কে? আমি। তুমি কে? আমি কৃষ্ণ। প্রভু অসময়ে তুমি আমায় ডাকলে কেন? উত্তরগুলো শুনবেন। কৃষ্ণ বলছে, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, কাকে যে কখন ডাকবো
তার কোনো সময় নাই, অসময়ে নয়। আমি যখন এত রাত্রিতে ডাকলে কেন? আজকে সুযোগ, দাদু ভীষ্ম শুয়ে আছে। দ্রৌপদী, তুমি মাথায় কাপড়টা নিয়ে একবার তার পায়ে প্রণাম করে দাও, দেখবে আশীর্বাদ পেয়ে যাবে। সবাই তাকান, সবাই তাকান। এখন যেই না দ্রৌপদী মাথায় কাপড়টা নিয়ে ভীষ্মের কাছে চলে যাচ্ছে, অমনি কৃষ্ণ পেছনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী, দাদুর কাছে যেতে গেলে, গুরুজনদের কাছে যেতে গেলে পায়ের জুতোগুলো খুলে যেতে হয়, পায়ের জুতোগুলো খুলে যাও। দ্রৌপদী মনে মনে ভাবছে, সত্যিই তো জুতোগুলো খুলতে হবে। যেই না জুতো দুটো খুলে রেখেছে, অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পেছন ফিরে বলছে, প্রভু, ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদে, আর তুমি ভক্তের চরণ ধুলো বুকে নিচ্ছ কেন? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, জগতে সবাই তোমায় চরণ চায়, আমার চরণ পেয়ে ভক্ত কত খুশি হয় আমি অনুভব করতে পারি না। তাই ভগবানের চরণ দুটো ধরে আমি অনুভব করতে, ভক্তের চরণ দুটো অনুভব করতে চাই। ভক্তের চরণ ধুলোতে কত আনন্দ আছে, ভক্তকে ভগবান কত ভালোবাসে। দেখুন, দ্রৌপদীকে কৃষ্ণ বলছে, কেউ তো আমায় চরণ দেয় না, ওই যে তোমার জুতো জোড়া ধরে আমি বুকে ধরে কাঁদছি। দ্রৌপদী বলল, তুমি চাইলেই তোমাকে দিতাম। কৃষ্ণ বলছে, দিতে? বলে, হ্যাঁ, তোমার পাপ হতো না? বলে, না, এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার, এই চরণটাও তো তোমার। তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি আছে? ওগো গোবিন্দ, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ। কীর্তন কেমন জিনিস দেখুন, এখনই হাসছিলেন, এখনই হাতে তালি দিচ্ছিলেন। কীর্তন এরকমই হওয়া দরকার। ভক্ত চোখের জলে ভাসবে, ভক্ত স্টোভ হয়ে যাবে। আমার গুরুদেব আমাকে বারবার বলতেন, তিনি চলে গেছেন শক্তিপদ দাস বৈষ্ণব, প্রথম আমাকে কীর্তন শিখিয়েছিলেন। তখন বেতন ছিল মাত্র 20 টাকা। 20 টাকায় আমাকে কীর্তন শেখাতে আসতেন শীতের রাত্রিতে বয়স্ক মানুষ। তিনি আশীর্বাদ করেছিলেন আমাকে যে, তোর ওই ধার দেখে বুঝলাম জীবনে কিছু করতে পারবি, তবে বাবা একটা কাজ করিস, কৃষ্ণ বলে কাঁদিস, জগতের মানুষকে কাঁদাস, কিছু শিক্ষা দিয়ে যাস যেন চৈতন্য হয়। মহাপ্রভুর মতো তো পারবি না, কিন্তু মহাপ্রভু পথগামী হয়ে মহাপ্রভু যেমন জীবকে উদ্ধার করেছে, একটু কৃষ্ণ কথা বলে জীবকে উদ্ধার করার চেষ্টা করবি। গুরুদেবের আশীর্বাদ ভক্তের মাথায় থাকলে অনেক কিছু হয়। যেদিন তিনি দেহ রাখবেন সেদিন তাকে প্রণাম করতে গিয়েছিলাম। খবর পেয়ে যখন প্রণাম করলাম, তখন গুরুমা বললেন যে, তোর বাবা এতদিন উঠতে পারেনি, কিন্তু তোকে দেখে খালি নড়াচড়া করছে। আমি গেলাম, আমার মাথাটাকে এরকম করে ধরে, মুখটাকে এরকম করে চোখের জলে ভাসলো। আমি বাড়ি ফিরে এলাম, শুনলাম বিকালবেলায় গুরু বাবা চলে গেলেন। কিন্তু তিনি যে সম্পদ দিয়ে গেলেন, তিনি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন এবং তিনি বিখ্যাত বাজুয়ে ছিলেন, খোল কপলবাদক, এবং তখনকার দিনে 4 ক্লাস পড়া ছিল। কিন্তু এত সুন্দর সংস্কৃত বলতাম যে আমি বাংলা পড়াশুনো করেও আমি কিন্তু কিছু উদ্ধার করতে পারতাম না। তিনি এত সুন্দর বলতেন, চোখ দুটো মুজে মুজে। এত জ্ঞানী মানুষ, তিনি আমাকে দিয়ে গেছেন অনেক কিছু। আমি সব নিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আপনাদের আশীর্বাদে। আজকে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে, দেশে দেশে। আমি আগেই বললাম, আগামীকাল আমি বহু দূরে যাত্রা করব। আমি কোনোদিন যাইনি। বিশাখাপত্তনম পেরিয়ে দণ্ডকারণ্য, মানে রামচন্দ্রের গুরুদেবের জায়গা, সেই যেখানে রামচন্দ্রের গুরুদেব বাস করতেন, সেখান থেকে হ্যাঁ 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 ওই জায়গাতে আমি যাব। এখন কথা হচ্ছে যে আশীর্বাদ করবেন। ওখান থেকে এসে আবার কলকাতায় গান করে ফ্লাইট ধরে আবার আসাম যাব, গুয়াহাটি। তা আমাদের প্রচুর দূরে দূরে যেতে হয়, প্লেনে যেতে হয়, ট্রেনে যেতে হয়, 4 চাকাতেও যেতে হয়। আপনাদের আশীর্বাদ ছাড়া এত দূর দূরান্ত যেতে পারি না। আগামীতে ভবিষ্যতে অনেক বিদেশ থেকে কল আসে, কিন্তু আমরা সময় দিতে পারি না, এদিকে প্রচুর চাপ বলে যেতে পারি না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যেতে পারবো। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যেই না দ্রৌপদী এই কথাটা বলেছে, দ্রৌপদী ভেতরে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে দাদু ভীষ্মকে প্রণাম করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ কি বললো, তো স্মৃতির সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না দীর্ঘা হোক বলেছে, আর দ্রৌপদী মাথার কাপড়টা খুলে বলল, দাদু। দ্রৌপদী, তুই? আমি। ভানুমতির আসার কথা তুই কি করে জানলি? তুই এই গোপন কথা কি করে জানলি? দুর্যোধন জানে আর ভানুমতি জানে, তুই কি করে জানলি? দ্রৌপদী বলল, দাদু, এই জগতে গোপনে যতই ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক,
কৃষ্ণ জানে। সে আমাকে ডেকে এনেছে। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে। যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি। তাই বল হরি বল। কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে বাবা। যদি ডাকার মতো কেউ ডাকতে পারে তবে তার বাড়ি যায়, যে ডাকতে পারে না সে শুধু চোখের জল। ভগবান বলল, কিচ্ছু দরকার নেই, শুধু একটু কৃষ্ণ বলে কাঁদো বাস। তুমি কাঁদলেই আমি খুশি হয়ে যাব। শুধু প্রাণ ভরে দাও, আমার নাম করো, আমি খুশি হয়ে যাব। দাদু ভীষ্ম যেই না কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ। কৃষ্ণ গিয়ে বলল, ভীষ্ম? বলে, হ্যাঁ। বলে, কি চাও? শুধু জানতে চাই তোমার কাছে আমি যে তীরবিদ্ধ স্বরবিদ্ধ হয়ে শুয়ে আছি, আমি তো কোনো পাপ করি নাই। বলে, দাদু তোমার 7 জন্মের কথা মনে করো। বলে, 7 জন্ম মনে করলাম, আমি কোনো পাপ করি নাই। 8 জন্মের কথা মনে আছে? বলছে, আমার মনে নাই। তবে 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র। তুমি খুব অহংকার ছিল, বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে। একদিন একটা বিষধর সাপ দেখতে পেয়ে সে বেতের লাঠি দিয়ে বিষধর সাপটাকে তুমি কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধর সাপটা কাঁটার ঝোপে ছটপট ছটপট করে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতে বিচার চাই, বিচার চাই। রাজপুত্র আমাকে কাঁটার ঝোপে ফেলে দিয়ে আমার এত বড় বংশ আমাকে বাঁচাতে পারলো না। ওকে অভিশাপ দিলাম, একদিন আমার মতো কাঁটাই বিদ্ধ হয়ে ওর মৃত্যু হবে, কেউ বাঁচাতে পারবে না। এই জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেই ফল আপনি পাবেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে 10 বছর পর ডবল হবে। আপনি কাউকে একটা খারাপ কথা বলবেন, ওটা ব্যাংকে জমা রইল, আপনার যখন ঠিক সময় আসবে ওটা ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই কাউকে এমন কিছু কথা বলবেন না যে কথাতে সে আঘাত পাবে। আজকে সে কাঁদবে, তুমি হাসবে, কিন্তু ডবল হয়ে যেদিন ফিরে পাবে সেই দিন বুঝতে পারবে তোমার কি হবে। ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে যাচ্ছে আনতে। সবাই লক্ষ্য করুন, যেই না বিন্দে গেছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ, সবাই কথাগুলো শুনবেন, কৃষ্ণ বলছে, কে তুমি? কে তুমি? বিন্দে বলছে, আমি বৃন্দাবনে বাস করি, বনে বাস করি নিরবধি। বলছে, কি নাম তোমার? তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, কি জানি দেশেতে, কি জানি গ্রামে, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। দেখুন কেমন খোঁচা দিচ্ছে। কৃষ্ণ তো সব ভুলে গেছে বৃন্দাবন থেকে মথুরা এসে। ওই জন্য কৃষ্ণকে বলছে, বিন্দেদূতি আমি কোথা থেকে এলাম তুমি জিজ্ঞেস করছো? একটা উত্তর, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার। মাথুর গানে কি ছন্দ দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। তখন ভগবান কৃষ্ণ বলছে, চুপ করো। বলে, কেন? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তারা নাহি থাকে মনে? এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কি মনে পড়বে না? আমি আজকে তো বাড়ি থেকে এসেছি, এখন যদি বলেন কোথা থেকে এসেছি, আমি যদি কলকাতা থেকে বলে দিই, তারপরে মাথা খারাপ হয়ে গেছে। তার তোমার ভুলে গেছো কেন? ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে বলেছে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা। আমি একা নই, তুমিও। কৃষ্ণ বলছে, তোমার সঙ্গে সঙ্গে বিন্দে বলছে, তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে, কোনো পুরুষ মানুষ সাহস পায় না নাম জিজ্ঞেস করতে, মেয়ে হয়ে জিজ্ঞেস করছে, উল্টো বলি, তোমার নাম কি? বিন্দে বলছে, কৃষ্ণ বলছে, আমার নাম কৃষ্ট। কৃষ্ট বলছে, তুমি কোন কৃষ্ট? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে হচ্ছে, চেনা জানা কেউ হবে, নাহলে খোঁচা মারছে কেন? বলছে, আমার নাম কৃষ্ট না, আমার নাম কৃষ্ণ। তোর বিন্দে বলছে, কৃষ্ণ যদি তোমার নাম হয় তবে তুমি বৃন্দাবনে নেই কেন, এখানে কেন রয়েছে? কৃষ্ণ তো জগৎময়। কৃষ্ণ বলছে, বেশ চালাক মেয়ে বটে তো, খোঁচা দিয়ে দিয়ে বলছে, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন বিন্দে বলছে, রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে চিনতে পারছি না। বিন্দে বলছে, চিনবে কি করে? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে আকাশে? আমি ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে আকাশে? আর না চেনারই কথা, ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে আকাশে? আজ ভিখারিনী বেশে থাকি,
ফিরবে ফিরে বাতাসে। মনে পড়িয়ে দেবো তোমাকে। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। তোমার পরে কি নাম পরে বনে মধুরসী বৃন্দাবনে। বলবো নাকি? এত সব বসে আছে, বলবো নাকি? তুমি একজনকে পা ধরেছিলে, বলবো? পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। আজ পরে কিনা পরে মনে মধুর বৃন্দাবনে। আবার ধরে রাধার শ্রীচরণে গোবিন্দ গে ওই গোবিন্দ ঘরে রাধা শ্রীচরণে ভাঙাইনে মান পরে গেলে পরে মনে মধুরসী ও যাজ পরে কিনা পরে মনে মধুর বৃন্দাবনে। কত কথায় কাজ নেই, তুমি বলো কি জন্য এসছো? আমি এসছি বিচার যাইতে। কি বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরকি হরিণ নয়ন ফাঁদে। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরকি ধরে নয়ন আগে। একটা পাখি ধরেছিলাম, এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী হরিণ নয়ন ফাঁদে। ও যাজ শ্যাম সুখ পাখি সুন্দর নিরকি ধরিল নয়ন পানে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল গটিয়া আইল উড়িয়া শিকল কাটিয়া আইল উড়িয়া। শিকল কাটিয়া আইল উড়িয়া। কবি যা রেখেছে বেঁধে, আমার কবি যা লিখেছে ধরে গো আমার কবিতা রেখেছে ধরে গো। আমার কবি যা লিখেছে ধরে গো যাজ কবিতা রেখেছে ধরে গো। আরে কবি যা রেখেছে ধরে এই যে রাজা বলে পাবো কি নাহি, পাবো কে নাহি পাবো কি না হে। আজ পাবো কিনা রে। ওই যে বিচার করে বলে দাও পাবো কি না হে। আমার বিচারি কোনে বলে দাও পাবো কে নাহি এই যে বিচার হচ্ছে, বিচার হচ্ছে, বিচার হচ্ছে, বিচার হচ্ছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এক জায়গায় বিচার হয়, আপনার একটু বলবেন। একটা জায়গাতে আমরা বিচার করতে যাই, বিচারের জন্য যাই, তখন কিন্তু একটা জিনিসে হাত দিয়ে বলি, যাহা বলিব সত্য বলিব। বাহ, দেখেছেন কেমন? আচ্ছা কোথায় একটু জায়গাটা বলবেন, যাহা বলিব সত্য বলিব। সত্য এর আগের জন্ম থেকে কোটে যাওয়া অভ্যাস আছে, কারণ এ সব জানে। দেখুন আপনার বলাকে কোটে বলছে, তার মানে আগের জন্ম থেকে যাওয়া অভ্যাস আছে। খুব ভালো, খুশি, আশীর্বাদ করি, ভালো থাক। মায়েরা কি বলছে? এক জায়গাতে বলে কি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলে? কোটে বলে না? হ্যাঁ, আচ্ছা বলুন তো, ওইটার ভেতরে একটা জিনিস থাকে। আপনার তো হচ্ছে গীতা, এক জায়গায় বলেছিলাম এই লাল কাপড়ের ভেতরে বাঁধা থাকে, ওটা কি বলুন তো? একটা আসলে একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছুই বুঝে না আর কি। কিন্তু গীতাটাকে হাত দেওয়ার পরেই দেখবেন ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে শুরু করে, বলে না? এই বিচার চাই, বিচার চাই, বলে বিচার তো করবো। বলো পাখি ধরেছিলে কোথায়? ফাঁদে ধরেছিলাম। বলে কোথায় ফান ছিল আর কোথায় পাখি ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল কদম্ব ডালে। পাখি তো কদম্ব ডালে, ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কোলে, পাখি ছিল কদম্ব ডালে। আজ ফান ছিল যমুনা কুলে পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা আচ্ছা, ফাঁদে কিছু দিতিস তবে তো আসতো, ফাঁকে কিছু দেবে তবে তো পাখি আসবে। কি ফাঁদে দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধানে বিদিত আমরা হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সুধা নিধি দিতাম। যে মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধানে বিদিত। পাখি কোনো বুলি বলতো? হ্যাঁ, পাখি বলতো রাধা বলি, পাখি বলিত রাধা বলে পাখি বলতো রাধা বলি। পাখি বলিত রাধা বলে। কখন বলতো? যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি পাখি বলিত রাধা
বলো রাই পাবে না কবিজা পাবে। পাখি রায় পাবে না কবিজা পাবে। এই যে, রাই পাবে না কবিজা পাবে। পাখি রায় পাবে না কবিজা পাবে। যে বিচার করে বলে দাও হে রাই পাবে না কবিজা পাবে। মহারাজ বিচারি করে বলে দাও যে রাই পাবে না কবিজা পাবে। আজ বিচার করে বলে দাও হে। রায় পাবে না কবিজা পাবে। আজ বিচার করে বলে দাও হে। রায় পাবে না কবিজা পাবে। কৃষ্ণ তো গড়াটা ছাড়লো। আচ্ছা বিচার বিচার করি। পাখি হলো ভগবানের সৃষ্টি। হ্যাঁ দুবরাজপুর থেকে যদি বীর কিচাতে আসে পাখি, এখানে লোকে ধরবার অধিকার আছে। এখান থেকে যদি বোলপুর যায় ওখানে ধরবার অধিকার আছে। পাখি হলো ঈশ্বরের সৃষ্টি, ভগবান বলছে, কৃষ্ণ বলছে। ধরুন কিছু মনে করবেন না, পাকিস্তানের বাতাস যদি ভারতে ঢুকে যায় তাহলে ভারতের মানুষগুলো নাকে কাপড় দিয়ে বলবে না আমরা পাকিস্তানের বাতাস দেবো না। কিংবা ভারতবর্ষের জল যদি সিন্ধু নদ দিয়ে একবারে প্রবেশ করে দেয় আপনার পাকিস্তানে, তাহলে বলবে আমরা ভারতবর্ষের জল নেব না, চাষ করবো না। বলবে কি? সবার অধিকার আছে। সুতরাং পাখির কোনো ব্যাপার নেই, পাখি যেখানে যাবে সেখানেই ধরা পড়তে পারে। ওই যে তোমাদের রাজ্যে যে রানী সেই কবজা পাখিটাকে ধরে রেখেছে, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কে? বলছে আমি বৃন্দাদূতি, আমায় চিনতে পারছো না? বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? এইবার সবাই প্রেমের কথাগুলো শুনবেন। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? আস্তে আস্তে যেই না বলেছে যে তুমি এলে কেন, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, ভগবান বলছে কি করে আসবো? পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যাওলো পুন নাহি আওলো, পড়িয়া রহিল বাঁকা শ্যাম। যারা কীর্তন শুনছেন গুনবেন, ভগবান কেমন হিসাব দিলেন দেখুন। কেন আসতে পারলাম না জানো? আজ যাব কাল ফিরে আসবো বলে এলাম না কেন? পাঁচই পঞ্চগুণ, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় জোরে? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, শূন্য দিলাম পেছনে 70, 70 আর 25 কত হয়? 95। এক তিথি হরে নিল শ্যাম, 15 দিন অন্ধকার বাদ দিলাম, 95 থেকে 15 বাদ দিলে কত হয়? 80। গোবিন্দ বলল আমরা একা যাই আর একা আসি, একা জয় রে একা আসি। একা যাই আর একা আসি, আমরা একা যাই আর একা আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একা আসি। আজ কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা জয় রে একা এই যে আসি। গোবিন্দ বলেন একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। একা কৃষ্ণ কারো নয় গো, আজ একা কৃষ্ণ কারো নয় গো। যেই ডাকে তার হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। আজ যে যাকে তারে হয় ও গো, যে একা কৃষ্ণ কারো নয় গো, আজ যেই ডাকে তারে হয় গো। একা কৃষ্ণ কারো নয় ও গো। আজ যেই ডাকে তারে হয় গো। একা কৃষ্ণ কারো নয়। সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি। সবাই কিন্তু জোরে বলবেন তাহলে বুঝবো জেগে আছেন। জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, খিদে লেগেছে কি, কারো লাগে কারো লাগে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ও কিন্তু কীর্তনাকে একটা কথা বলেছিল, ভাই আমি 3 ঘন্টা করি তারপর কিন্তু আমাকে যেতে হয়। ও যে আপনি ভক্ত পেয়ে বলবেন, তো ভক্ত তো সব জায়গায় থাকে কিন্তু কম রয়েছে। অন্য জায়গাতে 15, 12, 10 হাজার মানুষ মানে কি বলবো কিলবিল করে। তো এখানে যারা এসছেন এত কষ্ট করে সন্ধেবেলায় সেই 6:30 থেকে আরম্ভ হয়েছে নাকি না কত? হ্যাঁ মাইকটা কিন্তু খুব ভালো, আর বাচ্চা ছেলে চালাচ্ছে, খুব খুশি, দারুণ চালাচ্ছে কিন্তু। আশীর্বাদ করলাম, সুন্দর দারুণ, কিন্তু ওর জন্য একটা হাততালি দিন। খুব ছোট বাচ্চা, আশীর্বাদ, দারুণ দারুণ চালাচ্ছে কিন্তু একবার, খুব সুন্দর। আর পার্বতী সাউন্ড যদি মালিক তুমি হও তো খুব ভালো, আর মালিকের যদি কেউ হও খুব সুন্দর, আরো ভালো হতো। আচ্ছা জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা এখানে একটা প্রমাণ দিয়ে দিই, এ পৃথিবীতে কেউ কারো নয়। জোরে বলুন হ্যাঁ না না। অনেকে ভয়ে বলছে না সোনার কানের নেবার কথা আছে, যদি না দেয় কেউ কারণ নয় বলাতে। আসলে কেউ কারণ নয় তার প্রমাণ কি দেখুন, এইদিকে তাকান, এইদিকে মায়েরা ভেবে দেখ। আসলে কেউ কারণ তার প্রমাণ দেখুন কি। একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, তাকান আমেরিকা গিয়েছিল। তো আমেরিকাতে কেউ যদি মারা যায়, স্বামী যদি মারা যায়,
তবে সবাই লক্ষ্য করুন, ওকে কবর দেওয়া হয়, মানে মুসলিমদের মতো কবর দেওয়া হয় আমেরিকাতে, একবার মাটি দিয়ে কবর দেওয়া হয় যে কেউ মারা গেলে। তো একজন স্ত্রীর স্বামী মারা গেছে, এইদিকে তাকাবেন, এইদিকে এইদিকে, একজন স্ত্রীর স্বামী মারা গেছে, তো ওই মেয়েটি কি করছে, আজকে স্বামী মারা গেছে আর আজ বিকাল থেকে মেয়েটা জোরে জোরে কবরে হাওয়া দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলল, বাহ বাহ, ভারতবর্ষের মেয়েরা তার স্বামীকে কত সম্মান দেয়, সতী নারী বলে, আর তোর স্বামী কালকে মারা গেছে আর তুমি আজকে জোরে জোরে হাওয়া দিচ্ছ। আচ্ছা ভক্তি তোমার, তোমাকে প্রণাম জানাই যে তোমার, তুমি স্বামীকে এত ভালোবাসো, তুমি সতী নারী। মেয়েটা বলছে, না আপনি ভুল বলছেন, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া করি নাই। তবে কেন, আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না পর্যন্ত কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি যেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। ভেবে দেখ কে করো, ভেবে দেখ মন কেউ কারো, মেছে ভ্রমণ্ডলে, ভেবে ভেবে দেখে মন কেউ কারো মিশে ভুবনে, ভেবে দেখ মন কেউ কারো, মেছে ভ্রমণ্ডলে, আজ ভেবে দেখি মনে কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখি মনে কেউ কারণ ভুলো না দক্ষিণা কালিয়া, বদ্ধ হয়ে মায়া জালে, আজ ভুলো না দক্ষিণা কালে, বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখে মন কেউ কারো মিছে ভুবনে, ভেবে দেখে মন কেউ কারো যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্য ভাবে, যার জন্যে মোরা ভেবে, সে কি তোমার জন্যে হবে, যার জন্য ভেবে, ও পাগল ওরে পাগল পাগল ওরে পাগল পাগল যার জন্য মরভূমি সে কি তোমার জন্য ভাবে, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে, ভেবে দেখে মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, আজ ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। সবাইকে করজোরে বললাম, একটু মাথা নিচু করে প্রেম সে বসুন, বৃন্দাবনে গোবিন্দ আসবে। রাধারানীকে বিন্দে বিন্দে কেঁদে কেঁদে বলছে, বলো গোবিন্দ তুমি কি চাও?
সবাই শুনবেন, এই জায়গাটা মাথুরের সুন্দর পরিবেশ, সবাই দর্শন করবেন, সবাই একবার ভক্তি করে দর্শন করুন এবং শ্রবণ করুন। ভগবান বলছে, বলো বলো বৃন্দে কে কেমন আছে বৃন্দাবন। বৃন্দে দুটি চোখের জল ফেলে বলল, বধূ হে, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছো, সেদিন থেকে প্রেমের জায়গাগুলো লক্ষ্য করবেন, সেই দিন থেকে বৃন্দাবনের সবাই কাঁদেছে। গাভীগুলো তার বাছুরকে দুগ্ধ দেয় না, যদি কোনো বাছুর হলো রে আধার, সারা দে গোপাল সারা দে রে। মায়েরা, সবার কাছে নিবেদন রইল, এই জাজের দুজনকে দেখছেন আপনারা এখানে, বৃদ্ধ বাবা মা যারা কীর্তন শুনতে এসছেন, অনেক কম বয়সী ছেলেরা গ্রামের আছে যারা ওখানে বসে আছে, ধারে ধারে দাঁড়িয়ে আছে, মাঝখানে বসে আছে, সমস্ত কম বয়সের ছেলে মেয়েদের কাছে আমার একটা নিবেদন, একবার মন দিয়ে তোমরা যা করবে করবে, ভগবানকে পুজো করো না করো, যা করবে না করবে, জীবিত ভগবান দুজন বাড়িতে আছে, যদি বেঁচে থাকে ওদের দুজনকে সেবা করো। একটি মা, একটি বাবা। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সেদিকে কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই গুরুর পা ধরে বারবার চরণ সেবা করিস, তোর কোনো লাভ হবে না। আমি প্রত্যেকটা শিষ্যকে আমি একই কথা বলি, নিজের বাবা মাকে আগে সম্মান দাও, তারপর গুরুকে দেবে। ভগবানের চরণতলে দেবদেবীর ছবি থাকবে, তার নিচে বাবা মায়ের ছবি থাকবে, বাবা মায়ের পাশে গুরুদেবের ছবি থাকবে, কিন্তু কোনো মতে বাবা মাকে নিচু করে নয়। আমি আপনাদের বলতে চাই, পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হয় না। মা হলো, বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাড়িটা কোন জায়গায় ছিল আর কোন জায়গায় হয়ে গেছে। যারা মা বাবাকে খেতে দেয় না তাদের গায়ে একটু লাগতে পারে, কিন্তু যদি লেগেও থাকে কিছু করার নেই, শুধু একটু অনুভব করবেন আমার কথাগুলো। যদি আজকে আপনি কাউকে কাঁদার না খেতে দিন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে তখন আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝতে পারবেন আপনারা কি করলেন। এই আস্তে আস্তে মায়েরা, ভারতবর্ষের প্রত্যেকটি জেলা আছে, একটা জেলা, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য আছে, একটা রাজ্যের নাম হচ্ছে কেরালা। কেরল রাজ্য আপনারা জানেন তো, সবচাইতে শিক্ষিত ব্যক্তি ওখানে 95%। যেমন শিক্ষিত ব্যক্তি সবচাইতে বেশি, সবচাইতে বৃদ্ধাশ্রম হচ্ছে সেখানে বেশি। কোনো রিক্সাওয়ালার বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো দোকানদারের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো চাষিবাসী ছেলের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই। যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে তত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে দিচ্ছে। যে বাবা মা রক্ত জল করে ছেলেকে পরিশ্রম করে ছেলেকে উঁচু জায়গায় রেখে দিল, সেই বাবা মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রম। কি শিক্ষা পেলে তোমরা? মনরে কেন পর বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি যদি না বুঝিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। মন দিয়ে শুনবেন কথাগুলো। মা বাবার মতো আপন আর পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, শুধু বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় না। কি শিক্ষা নিলাম আমরা? সব উচ্চ শিক্ষিত করে না, কিন্তু বেশিরভাগ করে। ওই জন্য বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তার ফল সেরকম ভোগ করতে হয়।
বাচ্চাটাকে শব্দ বন্ধ করুন। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের কথা যখন বলতে এলাম তখন আপনাদের বলে যায় যে এখানে বসে আছেন মা হলো মিথ্যেবাদী। আস্তে, মা হলো মিথ্যেবাদী। এত মায়ের কথা বললেন, তারপর মা মিথ্যেবাদী। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে আছেন ইউটিউব, আপনারা ফেসবুক অনেক দেখেন, কিছু কিছু সব কীর্তনীয় একটা করে শত্রু থাকে। আমার দেখবেন ইউটিউবে 2-4টা শত্রু আছে, দেখবেন আমার বিরুদ্ধে কথা বলে। এই যে বললাম মা হলো পৃথিবীর সবচাইতে মিথ্যাবাদী, সব কথাগুলোকে বাদ দিয়ে দেখুন প্রদীপ পাল কি বলছে, মা হলো সবচেয়ে, আর বাকি কথাগুলো দেবে না। আপনি ভাববেন তাহলে সত্যি তাই বটে বোধহয়। এরকম কিছু পার্টি কিন্তু ইউটিউবে উঠেছে। কেন? এরা জানে যে ভালো মানুষের নিন্দা একটু করতে পারলে আমাদের টাকা রোজগার হবে, আপনারা যত দেখবেন। কিন্তু এত গালাগাল দেয় লোকে, প্রচুর গালাগাল দেয়। আমরা গোটা গানটা শুনেছি, আর তুমি কি মন্তব্য করছো করে, তবু কিন্তু ওরা ছাড়বে না। কেন? স্বভাব কারো কোনোদিন পরিবর্তন হয় না, টাকা রোজগার জন্য করে। তো যাই হোক, আমি বলি মা হলো মিথ্যেবাদী। কেন বলুন তো? খাবার রান্না করার পর সবাইকে দিয়ে দেয়, শেষে জিজ্ঞেস করি মা তুমি খেয়েছো? আমি অনেকক্ষণ আগে খেয়েছি বাবা, আমার পেট ভরে গেছে। খাই না, শুধু দিয়েই মা খুশি হয়। মায়ের পেটটা ভরে যায় শুধু সন্তানের খাবার দেওয়া। এত বড় পৃথিবীতে যার জন্য এলাম, যে মা এত ভালোবাসলো, তাকে যদি আমরা ঋণ শোধ করতে না পারলাম কি করব? পুজোর সময় যে বাবাটা পরিশ্রম করলো, অক্লান্ত পরিশ্রম, ছেলেকে একটা জামা প্যান্ট কেনার জন্য, নিজে একটা ছেঁড়া জামা কাপড় পরে বসে আছে, তবু ছেলেই যদি একটু ভালো জামা কাপড় রাস্তায় ঘুরে, বাবার কত না আনন্দ। কি শিখলাম কীর্তন শুনে আমরা? এই যে আপনারা কীর্তন শুনছেন, আমার মনে হয় 6টায় আরম্ভ হয়েছে না? পুরো 6টাতে আরম্ভ হয়েছে। এখন বাজছে, হ্যাঁ, ওরা 5:30টায় বসেছে, আমি 6টায় এসেছি। এখন কিন্তু বাজতে চললো 10টা। তার মানে প্রায় 4 ঘন্টার ওপরে গান হতে চললো। কিন্তু আপনারা বসে আছেন, এইরকম আসর যে আপনারা দেখছেন, এটা প্রতি জায়গাতে দেখতে পাবেন। আমার বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে প্রতিটি জায়গাতে আমাকে বলতে আপনারা উঠুন, তারপর উঠুন। এই জিনিসটা সব জায়গায় দেখা যায়। কেন? অনেকে বলেন আপনার কীর্তনে জীব শিক্ষা পাই, পদাবলী পাই বলে আমাদের মনে হয় একটু শুনলে ভালো, আকাঙ্ক্ষা থেকে যায়। তো বলে যায় মা হলো মিথ্যেবাদী। ছেলে যদি স্কুলে যায়, মা পকেটে 5 টাকার জায়গায় 10 টাকা ভরে দেয়। মা 5 টাকা দরকার, 10 টাকা দিলে কেন? রাস্তায় যদি সাইকেল খারাপ হয়ে যায়, কোন রকম ব্যবস্থা করে আসবি, তোকে দিয়ে দিলাম। মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার সময় আমার পাশের বাড়ি একটা মেয়ে ভাইফোঁটা দিতে গিয়ে গাড়িতে না চেপে ফিরে আসছে। বললাম তুমি কাঁদছো কেন? কিছু হলো নাকি? তুমি যাচ্ছিলে, ফিরে এলে কেন? দাদা, আমার মা বাবা নেই তো, একটি দাদা বৌদি আছে। আমি ফোনে বললাম ভাইফোঁটা দিতে যাচ্ছি, তা আমার বৌদি আমাকে এমন একটা কথা বললো না, আমি আর যেতে পারলাম না, ঘুরে চলে এলাম। আমার দাদা পর্যন্ত আর ফোন করে ডাকলো না, আমি আর গেলাম না। অভিমান। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমি একবারে কারো কথা শুনতাম না, ছুটে গিয়ে চলে যেতাম আমার বাবা মায়ের কাছে। যেদিন থেকে মেয়েদের বাবা মা মারা গেল, সেদিন থেকে বাপের বাড়ির সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেল। এই ভাইফোঁটার দিন একটা কথা বলেছিলাম আমি, রাখি পূর্ণিমার জন্য সবাইকে বলে রাখি, খুব দামি কথা, খুব শিক্ষামূলক কথা, সবাই শুনবেন। ভাইফোঁটার দিনে একটা কথা বলেছিলাম, আমি মেদিনীপুরে গান করছিলাম ভাইফোঁটার দিনে, তো খুব সুন্দর একটা কথা বলেছিলাম, ওরা খুব প্লিজড হয়েছিল। আমি কথাটা বলি, ভাইফোঁটা হোক আর রাখি পূর্ণিমা হোক, ওই সময় একটা ছেলে একটা মেয়ে, মানে ভাই বোন, তো ভাই ছেলেকে ভাইকে ফোঁটা দিচ্ছে বোন, নিয়ে বলছে তোকে ফোঁটা দিলাম দাদা, কিন্তু তোর কাছে একটা জিনিস আমার পাওনা আছে। তো দাদা বলছে কি পাওনা আছে? বলছে কথা দে তুই দিবি। আরে আমি তোর দাদা, আমি দেবো না মানে? আমি নিশ্চয়ই দেবো। বল 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 কি চাস তুই? আমি দেবো, বল বল কি চাস? আমি প্রাণ দিয়ে দেবো তোকে, তো আমি উপহার দিলাম, একটা শাড়ি দিলাম, জামা দিলাম, আর কি তাই চাইছি? বলে আমি ওসব কিছু চাই না, এই ভাই ফোঁটার দিনে তোকে চন্দন দিলাম, শুধু একটা কথা দিয়ে যা, তোর বিবাহের পর মা বাবাকে আলাদা করবি না। আমার হাতায় হাত দিয়ে কথা দে। ভাই দাদা তখন বোনকে বলল,
তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন ছাড়া করবো না। তখন ভাই দাদা আবার বোনকে বললো, তুই আমাকে একটা কথা দে। বলে কি? তুই তো আমাকে একটা জামা প্যান্ট দিয়েছিস, আমি চাই না, একটা কথা দে। বলে কি? তোর বিবাহের পর আমার মা বাবাকে যেমন ভালোবেসেছিলি, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি? আমার মাথায় কথা দে। বলছে, যেমন আমার দাদা আমি তার বোন, আমি কথা দিলাম আমার বাবা মাকে যেমন ভালোবেসেছি, সেরকম আমি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, আমি কথা দিলাম। আমি গ্যারেন্টি দিলাম আপনাদের সামনে, যদি ভাই ফোটার সময় বা রাখি বন্ধনের সময় এরকম ভাই বোনের মধ্যে শর্ত হয়, তাহলে ভারতবর্ষে আর কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না, সব বৃদ্ধাশ্রমে তালা বন্ধ হয়ে যাবে। 100% কথা দিলাম আপনাদের কাছে, সব বৃদ্ধাশ্রমে থাকবে। তাই মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে যাবো মা গো, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাগান, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস। তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে যাবো তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্মদিনে কত নবে আমার 10 মাস 10 দিন গর্ভে লোকায়, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা, আমাকে জন্ম দিলে কত না ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকায়। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর করলে মা গো আমারই যতন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে যাবো। সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু পদকাত্তা ফেরাচ্ছেন। ভগবান এলেন বৃন্দাবনে, সবাইকে দেখা করলেন, হ্যাঁ, বাবা মাকে দেখা করলেন, সখাকে দেখা করলেন, শেষে চললো কোথায়? একবার রাধারানীর কাছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে রাধারানী বলছে, দেখ দেখ ও বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গে, আজ বহুদিন পরে মোবাইলে দেখা না হয়তো পুরানো গিনে, বহুদিন পরে অধবা এলে দেখা না হয়তো পরাণ গেলে। বহুদিন পরে বধুয়াবিনী দেখা না হয়তো পুরানো আচ্ছা, গিনে। হ্যাঁ, সবাই একটু মাথায় কাপড়টা নিন। ভগবান ফিরে আসছে। একবার প্রেম সেই করে জোরে বসুন। ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে, আজ বহুদিন পরে বধুমাইনি দেখা না হয়তো পুরানো গিনে, দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, আজ দেখা হতো না, যে পরাণ গেলে আরে দেখা হতো না, পুরান গিনে আমার দেখা হতো না, এতে সহিল অবলা বলে ফাটিয়া যাইতো পথানো হলে, আজ এতে সহিত অবনা বলে থাকিয়া যায় তো কষানো বলে, ফেটে যেত রে, আজ ফেটে যেত রে, ফেটে যেত রে, ওটা যে ফেটে যেত রে, পাশানে হলে পরাণ ফেটে যেত রে, আজ কষানে হলে মারা ফেটে যেত রে, কোকিলাই আসিয়া করুক গান, ময়ূর আসিয়া ধরুক তান, আজ কোকিলায় আসিয়া করুক গান, খবর আসিয়া ধরুক তান, গগনে উদয় হউক চন্দ পবন বহুক মন্দ মন্দ, আজ গগনে উদয় হউক চন্দ পবন বহুক মন্দ মন্দ। উদয় হও হে, হৃদয় হগে উদয় হও হে,
উদয় হবে ও যে চন্দ্র আসি উদয় হবে চন্দ্র আসি মায়েরা হোগে সবাই করজোরে বসুন সকল দুঃখ যাও ফিরে হারানো বধূ পেলাম ফিরে উর্ধ্বনি সকল দুঃখ হাও বদরে হারানো বোধ পেলাম ফিরে ওই যে ফিরে পেলাম রে ফিরে পেলাম গে ফিরে পেলাম রে ফিরে পেলাম গে ওই যে হারানো বধূ ফিরে পেলাম রে হারানো বোধ ফিরে পেলাম ওই যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল গেল সুখের বেলা দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল ওই যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল সুখের বেলা ওই যে হরি 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 বলে 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 সুখের বেলা দুঃখ দূরে গেল